এইটার মধ্যে আমার এই প্রবলেমটা। এইখানে হচ্ছে প্রবলেম, দেখি কি অবস্থা। ওকে, এইখানে কিসের, এখানে H3 কল পি মানে এটা ওই হ্যাঁ। ওগুলো চেঞ্জ করে আমি টাইটেল গুলো H3 করে একটু ও, ইয়ে করছিলাম আর মানে কি। যেটা যার হয় হ্যাঁ এরকম। হ্যাঁ, ওকে, H3 গুলো একটু কালার করেছি। কন্টিনিউ করে, ওকে ঠিক আছে। গেল আমার এই সার্ভিস পার্ট থেকে শুরু করে। ওকে, প্রথমে আমি দেখি ইনস্পেক্ট ইলেভেন করে কি প্রবলেমটা হয়েছে। প্রথমে মেইন পার্টটা ধরবো আগে, একটু ইয়া করে নেই। ওকে, এটা হচ্ছে আমার সার্ভিস কন্টেইনার, ফুলের পর কন্টেইনার সার্ভিস 50%। ওকে হলো, এটা হেড, এটা কন্টেন্ট। কন্টেন্ট চারটাই ধরছে না, ধরছে। সার্ভিস কন্টেন্ট কল একটা, দুইটা। আমি ফ্লোট লেফট করে দিই, দেখি উল্টা উল্টা। একটা, দুইটা, ওকে ঠিক আছে। দুইটা, তিনটা, অর্থাৎ 3 নাম্বারটা এখানে বসতেছে না, চারটা। 3 নাম্বারটার কি প্রবলেম? 3 নাম্বারটা কই? এই যে 3 নাম্বারটার ইমেজ পি goes to here, p padding right, I have to need to bottom। 3 নাম্বার যাবে লেফটে, কিন্তু যাচ্ছে না কেন? ওকে, সার্ভিস, সার্ভিসেস, সার্ভিস। প্যাডিং 0 থাকলে তো স্যার ফিক্সিলার দেওয়া লাগে না মেবি স্যার। হ্যাঁ, স্যার প্যাডিং যদি 0 থাকে ওটা কি আবার ফিক্সে লেখা লাগে? না না না, জিরো না তো উনি জিরো। সার্ভিসে ফিক্সেল লিখছে, ওটা কি কোনো সমস্যা না নাকি? না, ওইটা সমস্যা না, পিক্সেল জিরোতে কোনো সমস্যা নাই। তো কোনো সমস্যা ধরতে পারতেছি না, ধরা পড়তেছে না। আচ্ছা, আর একটা ওয়ে, এখানে তো কনসোলে কোনো এরর নাই। স্যার আইকনের ইমেজ গুলা সরাই দিলে আগের মতো হইতে পারে। ইমেজ গুলা দেওয়ার পরে এই প্রবলেমটা হচ্ছে। হ্যাঁ
আচ্ছা দেখি ইমেজ গুলা কি প্রবলেম করতেছে। আচ্ছা এইগুলা তো না, আমি 3 নাম্বারটা সরাবো। না ওইটাই সরাই নাই তো, ওই যেটা সমস্যা করতেছে 4 নম্বরটা। ইমেজটা সমস্যা করার কথা না। এইটা ইমেজ চলে গেছে। আচ্ছা 2 নম্বরটা আমি সরাচ্ছি। ইমেজটা সমস্যা করার কথা না, ওইটুকু মানুষ। এই দেখেন, এই চলে আসছে এবার। মানে ওকে, তাহলে জেড, কন্ট্রোল জেড, ইমেজে কি সমস্যা হয়েছে আমি এটা দেখি। আমি সবগুলো অন করে দিলাম এন্ড প্রথমটা অফ করে দিলাম। এখন হ্যাঁ, ঠিক আছে। আপনার ইমেজের এই প্রথমটাতে সমস্যা করতেছে। কেন সমস্যা করতেছে এটা আমার দেখতে হবে আগে। দেখি ইমেজের কি করছেন আপনি। কিছুই মানে ওগুলার মধ্যে বসাই দিছি জাস্ট, কিন্তু প্রথমটার কি সমস্যা করবে, থার্ড এইটার কি সমস্যা করতেছে। এটা না থাকলে মানে ও তো এইটুকুর মধ্যেই আছে। ঝামেলা, কি যে ঝামেলা। সার্ভিস, সার্ভিস হেড, সার্ভিস টেক্সটাইল এন্ড লেফট, সার্ভিসের প্যাডিং 100% ভিতরে। Okay. What left? Service content call clear. P. এই দেখেন, সার্ভিস কন্টেন্ট কলের মধ্যে এই পিটা ধরছেন আপনি, কল পি, এই টিপটা ধরেন নাই, কলপি দিয়ে ওই ডিপ ধরছেন। হ্যাঁ এখানে আছে তো, এটা এই নিচের দিকে যান একটু। নাই, আছে আছে। আমি আচ্ছা দেখি আমার এখানে কল ফি লিখছেন কিন্তু আপনি, কল কল ওই একটা ওইটা আন্ডারস্কোর পি দেওয়া কাজ আছে। করে নাই। কল আন্ডারস্কোর পি আছে এখানে, আছে এখানে। না না এখানে না, এখানে না। দাঁড়ান দাঁড়ান, আমি বের করতেছি। প্যাডিং রাইট মানে বাম পাশ থেকে প্যাডিং সরাইছেন 50%, প্যাডিং বটম নিচ থেকে সরাইছেন, তো ওয়ার্ক পার্ট চলে আসছে আবার। তো যাই হোক, ওইটা ধরেন নাই, ওইটাতে কোনো সমস্যা নাই। আমার ইমেজটাও তো দেখতেছি না, ইমেজটাও তো ধরেন। এই তো স্যার, কল পি হচ্ছে 41 নম্বর লাইনে আছে। কন্টেন্ট কলের মধ্যে পি দিছেন কত, এটা ওয়ার্ক পার্ট। কল পি ক্লাস এটা 41 নম্বর লাইনে আছে। না,
ওয়ার্ক পার্ট এটা কি? সার্ভিস কন্টেন্ট কল, ওয়ার্ক কন্টেন্ট কল না, সার্ভিস কন্টেন্ট কল কি? আর 41 নম্বর লাইন আপনি কি করছেন? হ্যাঁ, অনলি কালার দিছেন। শুধু কালার। হ্যাঁ, এইখানে তো আপনি এই ইমেজের কিছুই করেন নাই, তারপরে এই ইমেজ, আচ্ছা এই ইমেজটা চেঞ্জ করে দিত। নিচের গুলো কত ইমেজ 6 দিছেন, আচ্ছা আমি এখানে ইমেজ 6 দেই। ও হ্যাঁ, বুঝতে পারছি কি করছেন আপনি। আমার যতটুক ধারণা, চলেন দেখি ইমেজটা সরাসরি মানে বসায় দিছি কলামের উপর। কি করছেন আমি জানি। ইমেজ 5টা দেখেন, চলেন আমি আপনার ফোল্ডারে যাই, দেখাই ইমেজটা কি করছেন। আপনি মনে হয় ট্রিম করেন নাই, না করে সেভ করছেন সরাসরি। ট্রিম, এটাই তো। এটা ঘড়িটা মনে হয় না, 5 দিছিলেন যে, সবগুলা ট্রিম করা। সবগুলো তো ট্রিম করে, তাহলে দেখেন ওই ইমেজ গুলো পাচ্ছে, এই ইমেজটার প্রবলেম কি? এটাই তো বুঝতেছি না আমি। চলেন আবার দেখি ইমেজ 5 দিয়ে আমি। এই যে এই ইমেজটার প্রবলেম কি? এই ইমেজটা মনে হয়, হ্যাঁ এই প্রত্যেকটা ইমেজ থেকে মনে হয় ইমেজটা একটু বেশি, বেশি হওয়ার কারণে এটা একটু নামে আসছে। এইটা নাইমা আসার কারণে নিচে ও জায়গা পাচ্ছে না, জায়গা ওকে দিয়ে দিচ্ছে। এইটা হচ্ছে এর পিঠ পর্যন্ত। মানে প্রবলেমটা আমি গতকালকে ধরতেই পারতেছিলাম না, মাথা ব্যথা গরম হয়েছে। প্রবলেমটা তো আমিও ধরতে পারতেছি না, মানে প্রবলেমটা কি কারণে হয়েছে এটা বুঝতেছি, কিন্তু এর কারণটা কি? দেখেন ইমেজ তো সেম। হ্যাঁ, সেটাই তো। মানে আচ্ছা আমরা চলেন ইমেজটা দেখি, আবার নতুন করে আমি ট্রিম করি। তার আগে তো ইমেজটা দেখতে, 2.5 সাইজ কত? 28-33, এটার কত? 32-23, 32-23, হ্যাঁ ধরতে পারছি। 32-33, 32-33, আর এটা দেখেন 28-33, মানে উপরে হচ্ছে 28-33, মানে তাহলে তো এটা উইডথটা কম, হাইটটা সেম। উইডথটা কম হওয়ার কারণে ইমেজটা লম্বা হয়েছে। দেখেন আমি যদি এই ইমেজটাকে, এটা কত? উম, 32-23 না? সবগুলো তো আলাদা আলাদা। হ্যাঁ, 32। আলাদা তো। আচ্ছা খালি ওইটা আমি সমস্যা। ইমেজটাকে 32 দিলাম, সবগুলার 32 হাইটটা 33 সেম স্যার। সেম না, সেম না, ওই দেখেন এটার হাইটে সেম না। জাস্ট কপি করতেছে। সবগুলা সেম না তো, একটা 33 আছে। প্রথমটা 32, এটা হাইট স্যার, প্রথমটা যেটা দাঁড়ান 32 ওইটা হাইট, পরেরটা উইথ স্যার। এটা কি 32-32, আমি এটা 32-32 দিলেই কাজ করবে আশা করি। ফটোশপে কিভাবে হাইট উইডথ দেয় আপনি কি জানেন? হ্যাঁ, হ্যাঁ এই করতে করতেই শিখে যাবেন, আমি যেমন করতে করতেই টুকটাক শিখে গেছি। দেখেন আমি ফটোশপের ইমেজটা হাইট উইডথ একটু কমায় দেই। আম্মা ইমেজটা এটা দেয়া হচ্ছে কন্ট্রোল অল্টার আই, চাপ দিলে একটা প্যানেল আসে, হাইট উইডথটা দেয়। উইডথটা আমি এখানে একটু বেশি দেই। উইডথটা বেশি দিলে হবে কি, দাঁড়ান, এটা মানে উইডথটা বেশি দিলে হবে কি, ইমেজটা হচ্ছে একটু চ্যাপ্টার উপরে লম্বা আছে, লম্বাটে থেকে একটু মোটা হবে। দেখেন ইমেজটা একটু মোটা হয়েছে। ওকে এটা আমি সেভ দেই। আইকনটা দেখেন, চ্যাপ্টার। হ্যাঁ এখন চ্যাপ্টার হয়েছে, আই থিংক কাজ হবে আমার। পিএইচডির সাথে মিলবে না তো তখন। পিএইচডির সাথে তো আমি মিলাবো না, কারণ আমি তো আর পিএইচডি তে ইমেজ নেব না, এগুলো তো আইকন। ওকে এটা আমার কততে? এটার উপরে ইয়ে করে দেন। 16-তে।
ইমেজ কয় নাম্বার, 5 নম্বর না, এই যে এইটা আমি রিপ্লেস করে দিলাম, হয়ে গেল। দেখা যাক এখন কি অবস্থা হয়। তাও ইমেজটা আরো ছোট করতে হবে মনে হয়, দেখি আরো ছোট করবো আমি। আচ্ছা অন্য ইমেজ গুলো একটু সাইজটা ধরে দেখি নেই আমি। এটা 32 33 32 33 32 32 32 33 ঠিকই তো ছিল। 32 23 32 32 31 33 ওয়েট 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 ওয়েট, এখানে এত ইমেজ, আমাদের কোনটা, এইটা ব্যবহার করছি, এটা ব্যবহার করছি। কি কি ব্যবহার করছি আমি? ঘড়ির চাক্কা, স্ট্যাটিস্টিক, এইগুলা না, এই ঘড়ির চাক্কা স্ট্যাটিস্টিকটা কই, ওই নিচে লাগে। এটা 32 32 32, আরেকটা কোনটা? ওই ঘড়ি, তারপরে হ্যাঁ আমি যদি এই ইমেজটাতে সমস্যা, আমার প্রবলেমটা ধরতে পারছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অন্য ইমেজ দিলেই হচ্ছে আমাদের। আচ্ছা ওখানে আইকন 6 দিয়ে রাখেন, ওই হ্যাঁ 5 আইকন 6 দিলে তো হয়, তাহলে তো হচ্ছে। হ্যাঁ সেটাই তো। আইকন 6 দিলে হয়, ইমেজটাতে সমস্যা। স্যার উপরে 6 দেন, নিচে এনে 5 দেন তো স্যার। 5 এর জায়গায় 6, 6 এর জায়গায় 5 দেন তো স্যার। দিলাম। তখন তো পিএইচডি আরেক রকম হয়ে যাবে। দাঁড়ান পিএইচডি হোক না পিএইচডি, আমাদের সমস্যা দূর দেখেন সমস্যা কিন্তু হয় নাই, এখানে আচ্ছা 5 দিছি। তাহলে এমনিতে সমস্যা না, জায়গাটাতে সমস্যা করতেছে। তার জায়গাতে ওকে সমস্যা। আমরা আইকন দিয়ে কাজ করব, বাদ দেন এটা। জায়গাতে সমস্যা হয়েছিল মেবি, এবার জায়গাটা দেখেন স্যার। ইমেজ কন্টেন্ট ঠিক কলে আছে। সার্ভিস কল, ওকে যাই হোক, এরকম ইমেজের সমস্যা করতেই পারে, ইমেজ খুব ঝামেলার বিষয়। আমরা আইকন নেব, ওকে। আমি শেয়ার অফ করলাম কেন? আপনার কি আর কারো কোনো প্রবলেম আছে দেখাবেন? স্যার প্রবলেম নাই, ওই যে যেটা বলছেন স্যার হোবার আর ওইটা করে আনছি স্যার। ওকে দেখান তো একটু। আর হচ্ছে ইয়াটাও দেখেন, কোডটাও দেখেন, মানে জাভাস্ক্রিপ্টে কিভাবে আনলেন। কোডটা ওকে আপনি একটু হোভারটা করে দেখান, আমি ওটা দেখবো না। হ্যালো ভাই, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ ওকে, আমি মনে করছি আমার নেট চলে গেল। ওনার এটা স্যার কিভাবে আনছি স্যার ওইটা। স্যার শুধু আপনার ব্রাউজারটা দেখা যাচ্ছে। ওইটা এই তো স্যার, ওভারলের উপর স্যার হোবার। স্যার ব্রাউজারটা একটু দেখান, একটু কোড দেখতে।
হ্যালো স্যার, দেখা যাচ্ছে? না, শুধু কোডটা দেখা যাচ্ছে। ব্রাউজার দেখাচ্ছে না। ব্রাউজারে তো এখন দেখা যাচ্ছে। তো ধীরে ধীরে এটা কি মাঝখান থেকে আসতেছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি, সমস্যা নেই। আপনার আসে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, চলেন স্ক্রিন শেয়ার দেই। এটা আমার আমি স্যার, হ্যাঁ স্যার, বলেন। প্রবলেম হচ্ছে যে কি স্যার, আপনার ওই ইমেজের মাঝখানে আমার একটু ফাঁক থাকে যাচ্ছে। হ্যাঁ, ইমেজের মাঝখানে ফাঁক থাকার কথা আমি জানি। স্যার বলতেছি দেখেন, যে ওই যে ইমেজ গুলো আছে, ইমেজ হুম গুলোর মাঝখানে যেটা ইউজ করছি। হুম হুম, জানি ইমেজের মাঝখানে ফাঁকা থাকবে। দেখেন, 4 নাম্বার আর 8 নাম্বার ইমেজটার হাইট ওয়েটটা একটু চেক করেন। বুঝছেন? হাইট ওয়েটটা চেঞ্জ করেন, আগের গুলা সমান না। দেখেন ওইটা একটু ঠিক করে দেন। এই সেম সমস্যাই ওইটা। কারণ আমরা ভার্টিক্যাল ইমেজ দিলে ওইটা আর আসার কথা না, ফাঁক থাকার কথা না। ওকে, এটা প্রবলেম ছিল। ভাই আমারটা দেখাবো, করছি যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান। আচ্ছা, আপনি দেখান, একটু খেয়াল করে দেখেন আপনারা। ওকে, এইটা ছিল আমার ডাউনলোড করে নেওয়া। তবে আমরা জাভাস্ক্রিপ্টে কোডটা দিলে একটু সুবিধা হয়, আর ডাউনলোড করলে কিছু কিছু মাঝে ইররও দেখায়, ঝামেলাও করে। আর ডাউনলোড করে নিলে হচ্ছে আপনার প্রিমিয়ামটা আমরা করতে পারি না, ইউজ করতে পারি না, না কেনা পর্যন্ত। আর জাভাস্ক্রিপ্টে কিছু কোড চেঞ্জ করে আমরা প্রিমিয়ামটা ইউজ করতে পারি। তো সেটাই দেখবো। এখন কথা হলো যে এইটার আগে কোড কোড কিভাবে ডাউনলোড করব। এখানে যান, ফন্ট অফ সাম। যারা পারছেন তো ভালোই, যারা পারেন না তাদের জন্য আমি দেখাচ্ছি। স্টার্টে যাবেন, গিয়ে এইখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেস দিয়ে সেন্ড কোড কি দিলে ওইখানে একটা মেল দেবে, ওইখান থেকে দিবেন। আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট এটা আমার মনেও নাই এখন। আচ্ছা, যাই হোক, এইখানে দিবেন, একটা কোড আসবে। আচ্ছা, আমি দাঁড়ান, এটা দিয়ে তো করছিলাম। হ্যাঁ, টেকেন, কিন্তু আমি পাসওয়ার্ড কি দিছিলাম। এই যে আমার হয়েছে মনে হয়। এইখানে দেখেন, প্রথম দিকে হচ্ছে ইমেল দিলে, ইমেলে সরাসরি আসলে সরাসরি কিটের কাছে নিয়ে যায়। এইখানে যখন লগ ইন করেন তখন একটু আপনার খুঁজতে হবে যে কিট আপনার কোথায়। নিচের দিকে, একটু নিচের দিকে আছে স্যার। হ্যাঁ, এই তো ম্যানেজ কিটে স্যার, একটু উপরে ম্যানেজ কিট। না না না, এই যে ফন্ট অসম কিট, এইখানে এসে ম্যানেজ কিটে দেবেন। ম্যানেজ কিটে দিলে এই যে এইখানে গিভ নেম, কিটের একটা নাম, যে কোনো নাম দিতে পারেন। এইখান থেকে আপনি কিট নিতে পারেন, কিট নিউ কিট। কিন্তু কথা হলো, আমি দেই, অনেকদিন ইয়ে করে নাই, ফ্রি আইকন লেটেস্ট ভার্সন,
গিভ নেম। স্যার এটার উপরে ক্লিক করলে এটা কিটটা দিবে স্যার। বুঝতে পারছি, একটু না, দেখতেছি কি অবস্থা। ওই একটু এই ডান সাইড দিয়ে কিট পাচ্ছি আমি। দেখেন এই যে একটা কপি টু কিট কোড, এইখানে একটা কোড, এটা হলো অনলাইন। এটা যদি সরাসরি নিয়ে আমরা বসাইতে পারবো, এটা ডাউনলোড করে নিয়েও আমরা বসাইতে পারবো। কিভাবে ডাউনলোড করব? এই যে এইচটিটিপি থেকে এইটুকু থেকে এই পর্যন্ত কপি করবেন, সোর্স ফাইলের মধ্যে কপি করবেন। এটাও কিন্তু সরাসরি নেওয়া যায়, তবে এটা আমরা না নিয়ে ডাউনলোড করবো। একটা নতুন ব্রাউজার ওপেন করে পেস্ট করবেন, করে এন্টার দেবেন। দেখেন একটা কিট চলে আসছে। এটা আমরা কি করব? এই সেভ পেজ অ্যাজ এটা দিলেই হবে। সেভ দেন, কোথায় দেবো? আমাদের ফোল্ডারে ক্লাস ক্লাস। এইটা কি আপনার? এটা একটা জাভাস্ক্রিপ্ট কোড না? অর্থাৎ জাভাস্ক্রিপ্টের আমি কি এটা সিএসএস এ রাখবো? না। ইমেজে রাখবো? না। আমার কোনো ফোল্ডারে কিন্তু রাখবো না। এর জন্য আমি একটা নতুন করে ফোল্ডার করব, কারণ অবশ্যই এটা আলাদা একটা ফাইল। এর জন্য আমি আলাদা একটা ফোল্ডারই তৈরি করব। এই ফোল্ডারের নাম যথাসম্ভব আমরা জেএস দেওয়ার ট্রাই করব। জাভাস্ক্রিপ্টে দেবো না, কিছুই না, জেএস দিয়ে আমরা মোটামুটি জানি, এটা সবাই দেয়, এটা স্ট্যান্ডার্ড। এখানে মোটামুটি আমরা জেএস দেওয়ার চেষ্টা করব। জেএস এসে এর মধ্যে নেম চেঞ্জ করে দিতে পারেন। আমি একটু ফন্ট অসমটা দিয়ে দিই, FONTAWS ফন্ট অসম নেম দিলাম। মাঝখানে স্পেস দেওয়া যাবে না। ওকে, এখানে এসে আমি সেভ দিলাম। কি কথা হলো? আমার এই কিটটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন কি করব আমরা? দেখেন আমরা এইটা আমার হচ্ছে সাইট যে আছে, এইখানে হচ্ছে আমরা লিংক করে দেব। কিন্তু কথা হলো এটা কোনথায় লিংক করে দেবো? আমরা তো প্রথমে বলছিলাম লিংক হচ্ছে হেডের মধ্যে হয়, লিংক হেডের মধ্যে হয়। তাহলে হেডের মধ্যে করব না, কোথায় করব আমরা? জাভাস্ক্রিপ্ট সবসময় বডির উপরে একদম, আমার যত কন্টেন্ট আছে সব কন্টেন্টের শেষে আমরা জাভাস্ক্রিপ্ট অ্যাড করব, অর্থাৎ এই ক্লোজিং বডির ইমিডিয়েট উপরে জাভাস্ক্রিপ্ট লিংকের পর কোনো কন্টেন্ট আমরা লিখবো না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনার যখন সাইটটা রান হবে, জাভাস্ক্রিপ্টে কাজ কি? বিভিন্ন অ্যানিমেশন করা, বিভিন্ন ইফেক্ট দেওয়া, এইরকম কাজগুলাই মূলত জাভাস্ক্রিপ্ট করে। তো এইটা করার জন্য আপনার সাইট যদি প্রথমে জাভাস্ক্রিপ্ট ফাইল দেন, তাহলে ব্রাউজার কি প্রথমেই রিড করবে। এখন জাভাস্ক্রিপ্ট তো অনেকগুলো, আপনার তো সব দরকার হয় না, দরকার হয় অল্প কিছু। তো এখন যদি সাইট লোড হওয়ার আগেই ওইটাই রিড করে, লোডিং টাইম বেশি হবে, তারপরে কন্টেন্ট সে রিড করবে। তো আমরা করি কি, এটা একদম শেষে দেই, কারণ সে প্রথমে আগে কন্টেন্ট গুলো রিড করে ব্রাউজার শো করে কাজ করে, তারপর ধীরে সুস্থে, মানে ধীরে সুস্থে বলতে এই কন্টেন্ট গুলা কাজ ঠিক করতেছে, পরে ধীরে এসে ওই জাভাস্ক্রিপ্টের কোড গুলো ব্রাউজার রিড করতেছে। অর্থাৎ তখন লোডিং টাইমটাও কম হয়, একসাথে দুই কাজই হয়। আগে আমাদের কন্টেন্ট গুলো চলে আসতেছে, তারপরে আর যতটুকু সময় লাগে ততটুকু জাভাস্ক্রিপ্ট রিড করতেছে। এই লোডিং টাইম কমানোর জন্য, আরো কিছু সুবিধার জন্য আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলটা একদম বডির উপরে, অর্থাৎ সকল কন্টেন্টের পর অ্যাড করি। এখন কথা হলো যে জাভাস্ক্রিপ্ট এখানে অ্যাড করি, কিভাবে অ্যাড করব? এটার জন্য একটা স্ক্রিপ্ট ফাইল আছে, স্ক্রিপ্ট ট্যাগ আছে। তার স্ক্রিপ্ট যদি ইনলাইনে কিংবা ইন্টারনালে অ্যাড করেন, তখন হচ্ছে এটা জাভাস্ক্রিপ্ট ভালো বুঝাবো। তখন হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে অ্যাড করবেন ইন্টারনালে, SCRIPT স্ক্রিপ্ট ট্যাগ। এইখানে এসে এইখানে দিবেন সোর্স, SRC সোর্স নামে একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের মধ্যে আমরা কোথায় আছে, জেএস ফাইলের কোথায়, এই যে এটা। এটা যখন অ্যাড করলেন আপনার, তখন কই গেল,
এই যে আপনার ওই ফন্টটাও দরকার হবে না, আর কেটে ফেলে দেন। আবার এই সিএসএস টাও দরকার হবে না, ফেলে দেন। আমি যে এখানে লিংক করে দিছেন এই যে বল, এটাও ফেলে দেন, এটার আর কোনো দরকার নেই। দেখেন, আমি কিন্তু সব ফেলে দিছি, তারপরেও একটা কোডের জন্য দেখেন আসে কিনা। এখন কিন্তু আর সে ইয়ার থেকেও লোড নেবে না, এই একটা কোডের মধ্যেই সবকিছুই দেওয়া আছে। সে যে আপনি বলেন নেট ছাড়া চলবে না, নেট ছাড়াও কিন্তু চলবে এখন, অর্থাৎ নেট না থাকলেও চলবে। এইটা এখন আমার ডাউনলোড করা লোকালি রাখা। রিলোড দেন, আসে নাই, এই আসছে। একটু জাভাস্ক্রিপ্ট ফাইল বললাম না, দেখেন একটু লেটে আসছে, কারণ আগে সব কন্টেন্ট গুলো লোড নিছে, তারপরে জাভাস্ক্রিপ্ট ফাইলে এসে লোড নিয়ে দেখে এই আইকন আছে, আইকন দিয়ে দিছে। আইকন গুলো একটু লেটে আসতেছে, খেয়াল করছেন? ইমেজ গুলা দেখেন, এগুলা কিন্তু সব আগে আসছে, রিলোড দেওয়ার সাথে সাথে আইকনটা প্রথমে আসে নাই, পরে আসতেছে। এখন যদি আমি জাভাস্ক্রিপ্ট ফাইলটা উপরে দিতাম, তাহলে একটু দেরি হইতো, তারপর সব একসাথে আসতো। দেখি আসলে কি সত্যি কিনা। আমি লিংকটা এইখানে এসে দিয়ে দিলাম, লিংকের মধ্যে। হেডেও দেওয়া যাবে এরকম। হ্যাঁ, সব জায়গায় দেওয়া যাবে জাভাস্ক্রিপ্ট ফাইল, দেখেন। তাও সে আগে কন্টেন্ট গুলো নিছে, তারপরে আসতেছে। কারণ কি? কারণ ব্রাউজারের ক্যাশ মেমোরি নামে একটা জিনিস আছে, এটা জানেন? হ্যাঁ, ব্রাউজারের মেমোরি আছে, ক্যাশ মেমোরি আছে, কুকিজ আছে, সেশন আছে। এগুলা যখন আরো পিএইচপি দাও তখন আর ভালো বুঝাবো। সো ক্যাশে সে কিন্তু এই জায়গাগুলো ধরে রাখছে, কন্টেন্ট গুলো ধরে রাখছে, তারপর জাভাস্ক্রিপ্ট আসতেছে। সো প্রথম যখন একদম ফ্রেশ লোড দিবেন, তখন কিন্তু আগে লোড হয়ে তারপর সব কন্টেন্ট আসবে। এখন তো আমরা এই কাজটা করব না, অল টাইম আমরা জাভাস্ক্রিপ্টটা বডির উপরেই দেব, সব কন্টেন্টের নিচে। এটাই ওয়েল প্র্যাকটিস। ওকে, এখন কথা হলো, বডির বাইরে দিলে হবে না? না না না, বডির বাইরে হবে মনে হয়, আমি দেই নাই, কিন্তু সেটা কখনো ওয়েল প্র্যাকটিস হবে না। আমার সব কন্টেন্ট কি কোনটা বডির বাইরে আছে কন্টেন্ট গুলা, আর একটা লিংক আছে সেটা এই হেডের মধ্যে। এখন বডির বাইরে কোথায় দিবেন? বডির বাইরে এক হেডের মধ্যে, নইলে এইচটিএমএল এর মধ্যে কি দিতে পারবেন? HTML এর দিয়ে মধ্যে। দেখি তো। এটা বডি হেডের মধ্যে না, এইচটিএমএল এর মধ্যে হয়তো আসবে, কিন্তু এটা ওয়েল প্র্যাকটিস না। দেখেন আসছে, কিন্তু এটা ওয়েল প্র্যাকটিস না, অনেক ইরোড ধরবে সে। আরো যখন অনেক জাভাস্ক্রিপ্ট আসবে তখন ইরোড ধরবে। তো এটা সবসময় আমরা বডির উপরে দেই। এটা হচ্ছে কাজ। তো এখন আমি যেটা দেখাতে চাচ্ছি, আপনারা কি প্রো করতে পারছেন? না ভাইয়া। স্যার করছি আমরা। প্রো করছেন? প্রো কোনটা? এই দেখেন প্রো কোনটা, অসাম। এটা কি আপনারা সবাই আছেন? সবাই থাকলে আমি দেখাবো, কারণ এটা রেকর্ড হবে না আমার, কারণ বোঝেনি তো, এইটা রেকর্ড ইউটিউবে মানে দেওয়া, ওদের তো একটা বিজনেস আছে, পরে আইসিটি মিনিস্ট্রি কিংবা আমার নামে কেস করে দিল, ধরা খায় গেল। তাহলে আমাদেরকে রেকর্ডে নিয়ে যাবে। হ্যাঁ, তো আমি এই পার্টটা করতে চাচ্ছি। আমার এই পার্টটাই তো মনে হয় টুকু বাকি ছিল। ওকে, নিচের পার্টটুকু। তো কথা হলো, নিচের পার্টটুকু করার জন্য আমার কি করতে হবে? প্রথমে কন্টাক্ট পার্ট। এখন দেখেন, খেয়াল করেন, এই আগের পার্টটাও কি ছিল আমার, এইটা একটা হেডিং আলাদা, কন্টেইনার আলাদা, এটা কন্টেইনারের বাইরে। তো এটাও কিন্তু সেমই আমার করতে হবে, কারণ এটা যদি একটার মধ্যে করি, এটার ব্যাকগ্রাউন্ড দিলে এটাও পাবে, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড কালার, এটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট, অর্থাৎ এটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তো যদি আমি এটার ব্যাকগ্রাউন্ড দিতে চাই, এটা ফুলে ব্যাকগ্রাউন্ড না, এখন তাহলে এটা কন্টেনারের বাইরে নিতে হবে, নইলে তো আর হবে না। কন্টেনারের যদি ভিতর নেই, তাহলে এই পর্যন্ত 1140-এ আমার উইডটা হবে। তো আগের মতোই আমার এইখানে সেম স্ট্রাকচারটাই হবে। আগের কি পার্ট ছিল? ওয়ার্ক পার্ট। এটা হচ্ছে কন্টাক্ট মি পার্ট। ওকে, আমি এইটুকুই আবার কপি করি।
অ্যাবাউট বিজি না দিয়ে আমি এখানে দেই CONTACT কন্টাক্ট বিজি, আর এইখানে হেডটাই আমি কপি করে নিয়ে আসি ওয়ার্ক পার্টের মধ্যে যে হেড আছে, কপি CONTACT কন্টাক্ট মি, ইমেজ শেপ ঠিক আছে, সব ঠিক আছে। এটা কোথায়, এটাও তো এরকমই হওয়া উচিত, এই যে আসছে সেম ওয়েতে। ওকে, তারপরে আমার কি আছে, একটা ফর্ম আছে, আমরা তো মনে হয় ফর্ম করছিলাম না, ফর্ম সিএসএস দিয়েও ফর্ম করছিলাম, তো এটাও সেম, তবে এটা একটু ডিফারেন্ট। চলেন আগে এই স্ট্রাকচারটা করি, ব্যাকগ্রাউন্ড একটা কালো। ওকে, তাহলে এটা আমার কি করতে হবে, এই কন্টেনারের বাইরে লিখতে হবে আমার, এটা কন্টাক্ট বিজি কন্টাক্ট ফর্ম, এটার নাম দেবো FORM কন্টাক্ট ফর্ম। কন্টাক্ট ফর্মের একটা কালার দিতে হবে, তারপর কি আছে কন্টাক্ট ফর্মের মধ্যে একটা ফর্ম দেব, নেম ইমেইল মেসেজ, নেম ইমেইল মেসেজ দুইটা আমরা টেক্সট এর নেব, একটার মধ্যে নাম দেব, একটা দেব না, এই তো বাস আমার। ওকে, তাহলে ফর্ম নিব, ফর্ম নিতে আমার কি লিখতে হয়, FORM ফর্ম একটা ট্যাগ আছে, ট্যাগ নিতে হয়। অ্যাকশনে কিছু আমরা লিখি না, মেথডে অনলি লিখি হচ্ছে পোস্ট। ফর্মের মধ্যে প্রথমে লেভেল তো নাই, হ্যাঁ লেভেল নাই, সরাসরি ইনপুট ফিল্ড, ইনপুট ফিল্ড এটা টেক্সট, প্লেস হোল্ডার আছে, প্লেস হোল্ডার হচ্ছে নেম, প্লেস হোল্ডার হচ্ছে ইমেইল, টাইপ ইমেইল, আর একটা কি টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া, টেক্সট এরিয়ার মধ্যে একটা হচ্ছে নেম আছে, MASSAG মেসেজ, আর একটা টেক্সট এরিয়ার মধ্যে কোনো নেম নেই। এই তো আমার কাজ। বাটন আছে না, হ্যাঁ একটা বাটন আছে সাবমিট। ওকে, এটা ইনপুট টাইপও দেওয়া যায়, বাটনও দেওয়া যায়, এইটাতে কোনো সমস্যা নাই। ইনপুট টাইপ হচ্ছে SUBMIT সাবমিট, আর ভ্যালু দেব মানে যেটা ওইখানে লেখা থাকবে, এটা সাবমিটই, সাবমিট। ওকে, আমার কাজ শেষ, মানে মোটামুটি স্টেবলটা শেষ। দেখি সেভ দেই, এই যে আমার এরকম আসছে, নেম ইমেল মেসেজ সাবমিট। ওকে, এটার আমরা একটা উইথ দিতে পারি, এই ডিবের দিয়ে মার্জিন অটো দিতে পারি, এটাও সমস্যা নাই, বিভিন্ন ভাবেই করতে পারি এটা। আচ্ছা, আমরা এই কন্টাক্টের উইথটা কত, আমরা এইটা ধরবো, উইথটা 925, 900 দিই, ওইখানে একটু 1170, তো আমরা 1140 নিছি, আমরা 900 দিতে পারি, আমরা 1170 নিয়ে কাজ করা উচিত ছিল। পারপাট না, দেখেন আমি এটা, স্যার হ্যাঁ আপনি যে ভার্টিক্যাল অ্যালাইনটা নিচ্ছেন না, মিডল, হুম, ওইটা নেওয়ার পরেও স্যার ইমেজ গুলো একটু ফাঁক ফাঁক থেকে গেছে মাঝখান দিয়ে স্যার। হ্যাঁ করে সেটাই তো নিতে আমি বললাম, ইমেজটা ফাঁক ফাঁক হয়েছে, কারণ হয়েছে দেখেন 4 নাম্বার ইমেজ আর 8 নাম্বার ইমেজ, এই দুইটা ইমেজের হাইটটা কম আর গুলো ইমেজ থেকে, এই কারণে একটু না উইডথটা কম, এই কারণে একটু লম্বা হয়েছে,
দেখি একটু ফাঁক আছে, ওই ইমেজটা ছোট করে দেন আগে গুলার মতো, তাইলে একদম সমান হবে। স্যার তাহলে আপনার কোডিং এর তো কোনো সমস্যা নেই স্যার। না, কোডিং এর কোনো সমস্যা নেই, দুইটা ইমেজ একটু বড়ই আছে। ও আচ্ছা ঠিক আছে স্যার। আর যদি না পারেন আমাকে দেখান। আচ্ছা স্যার পারবো, এটা সমস্যা নেই, ইমেজ দেখেন, ক্রপ করে এটা করবো। ক্রপ করতেও পারেন, কিংবা ক্রপ না করে যে শুধু পিক্সেলটা কমাই দেন কন্ট্রোল অল্টার আই দিয়ে, পিক্সেলটা কমাই দিলে হয়ে যায়। ওকে, আমি কইছিলাম, আমি ছিলাম হচ্ছে কমেন্ট করি নাই। কন্টাক্ট পার্ট, ওকে, কন্টাক্ট ফর্ম। কন্টাক্ট ফর্ম, কন্টাক্ট ফর্ম না, এটা কন্টাক্ট ফর্মের আরো একটু কাজ আছে। আমি এইটার উইডটা দেব না, এটা আগে ব্যাকগ্রাউন্ড কালার দেই। ব্যাকগ্রাউন্ড কালারটা কি? ব্যাকগ্রাউন্ড কালারটা আমার পিকজি কই, কন্ট্রোল করছি। দেখেন এইটা যদি আমি উইড দেই তাহলে কি হবে, আমার এই কালোটা ওই উইড পর্যন্তই পাবে, আমার আরেকটা ডিপ নিতে হবে। দেখেন আমি যদি এটার উইড দেই তাহলে এই পর্যন্ত হতো না, তো আমি তো আর এইটার 100% রাখবো। তো এইটার জন্য আমি কি করব, এর মধ্যে আরেকটা ডিপ নেব আমি, এইখানে কাট করি, এই ডিপের নামই দেব আমি FORM ফর্ম ডিপ। এর মধ্যে রাখলাম, এই ফর্ম ডিপকে আমি উইড দেব, কপি, উইড দেব কত, 900 পিক্সেল, মার্জিন অটো। আমি এটাতে একটা প্যাডিং দেই, প্যাডিং উপরে নিচে 60 পিক্সেল, না না আমি দিলাম, আমি কিন্তু আন্দাজে দিলাম, আপনি একটু প্রয়োগ করে দিতে পারেন। এই যে মাঝখানে চলে আসছে। এখন প্রত্যেকটা আলাদা 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 হওয়ার জন্য আমরা কি করব, এখন ইনপুট ফিল্ড গুলার কাজ করব আমরা। ফর্মের মধ্যে ইনপুট ফিল্ড, ফর্ম ডিবের মধ্যে যে ইনপুট ফিল্ডটা আছে, ডিম INPUT, ফর্মের মধ্যে যে ইনপুট ফিল্ডটা আছে, প্রথমে কি করব আমি, ডিসপ্লে ব্লক ডিসপ্লে ব্লক করে দেখি তো কি হইলো, এই যে আসছে। এখন আমি এই দুইটার একটা হাইট দেব, হাইট দিয়ে এটা মাঝখানে দেব। আর মেসেজ বক্সের সেকেন্ডটা তো ব্লক হয়নি। আমি তো মেসেজটা করি নাই, আমি শুধু ইনপুট করছি। দেখেন আমি ধরছি কি, ইনপুট করছি, আর এগুলো কি ইনপুট ফিল্ড, এগুলো তো টেক্সট এরিয়া ফিল্ড। এখন আমি এই দুইটা ধরছি। ওকে, প্রথমে বর্ডার নান কিংবা বর্ডার বটম, দেখি বর্ডার বটম অন পিক্সেল সলিড, এখানে একটু দেখে নেবেন কি কালার, আমি ডিডিডি দিলাম, উইথ 75%, এর মধ্যে কালারটা হোয়াইট, এর মধ্যে যা থাকবে, আর এটা মাঝখানেতে টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, দেখি কতটুক হইলো। এই কালার হোয়াইট আছে, বর্ডার বটম আসছে। ওকে, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে, ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সফার করব।
ব্যাকগ্রাউন্ড কালার TRANS ট্রান্সপারেন্ট। আর বর্ডার বটম হচ্ছে 1 পিক্সেল সলিড, এটা দিছি। ডিফল্ট ওয়াইজ একটা বর্ডার থাকে, সেটা নান করে দিই আগে। আর নানটা অবশ্যই উপরে লিখবো, নিচে লিখলে কিন্তু আবার বর্ডার বটমটা কেটে যাবে। এই যে আসছে। ওকে, এখন সাবমিটটা তো এরকম না, সাবমিটটা আমার আলাদাভাবে ধরে কাজ করতে হবে। আমি আগে একটু টেক্সট এরিয়া ধরে কাজ করি। টেক্সট এরিয়াও সেম কাজ, দেখি আগে কপি করলাম টেক্সট এরিয়া, এটার মধ্যে আগে দেই, পরে যা লাগে দেব। একই কাজ তো, এই কারণে ফর্ম ডিভের মধ্যে যে টেক্সট এরিয়া আছে, ইনপুট ফর্মটাও নেব সামনে। কি হইলো এখন? এখন হইলো এই দুইটা যেহেতু এই দুইটার কাজ যেহেতু একই, সেই কারণে কমা দিয়ে আমি দুইটা কাজই লিখলাম। ফর্ম ডিভের মধ্যে যে ইনপুট আছে আর ফর্ম ডিভের মধ্যে যে টেক্সট এরিয়া আছে, দেখি কি হয়। এই যে এরকম আসছে। টেক্সটে আরো কিছু কাজ করতে হবে আমার। তার আগে ফর্ম ডিভের মধ্যে যে কপি টেক্সট এরিয়া আছে, এটার রিসাইজ নান, আর এগুলো আমি ফেলে দেবো, নির্দিষ্ট একটা আমি উইথ দেবো। এই রো কলাম হ্যান ত্যান দরকার নেই আমার এত প্যাচালের। টেক্সট এরিয়ার মধ্যে যে নেম টেম রো কলাম আছে সব ফেলে দেবো। ওকে, একটা নির্দিষ্ট রিসাইজ নান দিছি। আচ্ছা দেখি কি হয়। এরকম আসছে। আমরা এইটার তো উইথ 70% পাইছে, এইটার উইথ আমি 100% দেব। আমার টেক্সটের সবখানি দরকার উইথ 100%। লাইন হাইট দেব, লাইন হাইট একটা আছে সেটা 0 করে দেই, কি হয়। এরকম আসছে। এটা হচ্ছে 100%, আমার এটা মাঝখানে না লাগবে। তো আমরা এইভাবে না দিয়ে ইন্সপেক্ট ইলেভেন করবো, করে দেখবো কতটুক দিলে ভালো হয়। আমার লাইন হাইটটা কই, 1 পিক্সেল। height text area 40 pixel। না একটু ওকে 30। এখন আমার এইগুলো একটু মাঝখানে আনতে হবে। এখন বলেন ইনপুট ফিল্ডের এইটা পুরোটা আমি মাঝখানে কিভাবে আনবো, আর কোনো আইডিয়া আছে? আর মার্জিন বা প্যাডিং, মার্জিন প্যাডিং তো মানে আমি চাচ্ছি যে এই দেখেন এইগুলা কিন্তু মাঝখানে না, আর আমার এইটা কোথায় আসছে, কই এইটা হচ্ছে এই সাইড থেকে আসছে, এই সাইড থেকে এই পর্যন্ত। আমি চাচ্ছি এইটাও মাঝখানে আসুক। স্যার হ্যাঁ, ভাই এটা সেন্টার করে দিলে হবে না? টেক্সটাইলের সেন্টার করছি, সেটা হচ্ছে লেখা আসছে, টেক্সটাইলের সেন্টার করছি লেখা আসছে।
মার্জিন 0 অটো করে দিলে তো মাঝখানে চলে আসবে আরো। এটা তো মার্জিন 0টা দিবে। আচ্ছা, তারপর আমরা ট্রাই করে দেখবো। আর আমরা একটা কথা, আমাদের ইমতিয়াজ ভাই কই? আজকে 2-3 দিন কাজ করতেছে না উনি। ইমতিয়াজ ভাই হচ্ছে ঢাকায় আসছেন, উনি অসুস্থতার কারণে হসপিটালে আসছেন। মার্জিন দেখি, তারপরে আমরা একটা প্যাডিং দেব, প্যাডিং টপ, প্যাডিং পি এ এ হয় না, এই দেন নাই। প্যাডিং টপ দেই 30 পিক্সেল, আসছে কিছুটা। ওকে, এটা আমরা কপি রোল করি। ইমতিয়াজ ভাই তো আমাদের জানানোর কথা ছিল না? ইমতিয়াজ ভাই খোঁজ না লাগে একটু। যাই হোক, আমার দেখেন এই সাবমিটটা কিন্তু এইরকম না, ইনপুট ফিল্ডটা এটা কিন্তু একটা ইনপুট ফিল্ড ধরে, এই কারণে এইগুলা যা হচ্ছে এইগুলা সেম হচ্ছে। তো আমরা কি করব, এই সাবমিট ফিল্ডটা একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে ইনপুট সাবমিট, এইটা আমাকে এখন আপনারা বলবেন যে আমি এই সাবমিটটা ধরবো কিভাবে, বলেন। হুম, ধরেন আমি প্রথমে লিখলাম FORM ফর্ম ডিভ, ফর্ম ডিভের মধ্যে কি আছে, ইনপুট, ইনপুট। এখন যদি আমি এইভাবে ধরি তাহলে এটাও তো ধরবে, ফর্ম ডিভের মধ্যে ইনপুটটা আছে না। এখন আমি কিভাবে ধরবো আমাকে বলেন তো আপনারা একটু কষ্ট করে, এই ইনপুট ফিল্ডটা কিভাবে যেন ধরছিলাম আমি একদিন, থার্ড ব্র্যাকেট দিয়ে এই টাইপটা বলে দিলে হবে না? হার্ড ব্র্যাকেট দিয়ে টাইপটাকে বলে দিলে হবে। ওইরকম তো করছিলাম। আর কেউ, সবার তো কথা স্যার। আর কেউ কিছু বলেন তো। টাইপ সাবমিট। হ্যাঁ, ওই ভাই তো এটাই টাইপ বললো, থার্ড ব্র্যাকেট দিয়ে টাইপটা সাবমিট বলে দিতে হবে। ওকে, এইটাই হবে, ইনপুটটা ধরে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি টাইপটা বলে দেব, TYPE, টাইপ ইকুয়াল কি, সাবমিট, SUBMIT, টাইপ সাবমিট। যদি আমি কোনো ভুল না করি তাহলে হবার কথা। ফর্ম ডিভ এর মধ্যে, ফর্ম ডিভ ইনপুট, ইনপুটের মধ্যে টাইপ সাবমিট। ওকে, এখন আমি কি করব, আমি একটু PhD তে যাই, গিয়ে দেখে আসি কি অবস্থা। ব্যাকগ্রাউন্ড কালার আছে একটা, প্যাডিং কিংবা হাইট উইডথ যেটা দিলেই হয়। আমি একটু পরিমাপ করে নেই। এই বাটনটা ভাইয়া উপরে ব্যানারের বাটনের মতো একদম হুবহু। হুবহু না, তাহলে আমরা কি করব এখন, আমরা ব্যানারের বাটনটা খুঁজে বের করব। ওইটা কপি করে দিব স্যার। মোটেও কপি করব না, তাহলে তো ওই একই হইলো। এটা এই যে বাটন, এটা কত নম্বর লাইনে, 135। দেখেন ইন্সপেক্ট ইলেভেন করে ধইরা, মানে ব্রাউজার থেকে আমি খুঁজে নিলাম আমার কোডে কত নম্বর লাইনে, 150 নম্বর লাইনে। এখন কি করব, এই যে যেটা আমি ধরছি এইটা সুন্দর করে কপি করব, কপি করে 150 নম্বর লাইনে যাব। এই যে, এখানে এসে কি করব, কমা দিয়ে এটা পেস্ট করে দেব, কাজ শেষ। এই যে আসছে, ঠিক আছে আসছে। ওইটা হচ্ছে অতটুক জায়গা হাইট উইথ প্যাডিং দিয়ে মনে হয় ছিল, ডিসপ্লে ব্লক ছিল, যাই হোক এটাতে কিছুটা চেঞ্জ হয়েছে। তো আমরা এই চেঞ্জটা করার জন্য এই যে এখানে যেটা রাখলাম এটাতে এখন হালকা পাতলা কাজ করবো, দেখি ওইটাতে কি হয়েছে। ইনস্পেক্ট ইলেভেন করি আমি তাহলে। এখন এটা কি জন্য এইরকম ধরছে, এত মার্জিন ধরছে উপরে,
আর ফন্টটা তো মনে হয় পাই নাই স্যার। ফন্টটা পাবে না কেন? ফন্টটা দেখেন দেখে ওই ওপেন সেন্সের মতো মনে হচ্ছে না স্যার। ওপেন সেন্স না, আমরা কার মধ্যে দিছি? বডির মধ্যে। বডি 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 বডি, এই যে ওপেন সেন্স তো পাইছি, দেখেন ক্লিক করেন। আচ্ছা এটাই তো না, বডির মধ্যে এইখানে পাইছে। দেখি আমি এই বাটনটা, এটা ঠিক আছে, পাবে না কেন? এরকম হয় অনেক সময় বডিতে দেওয়ার পরও পায় না, ওইটা আবার এক্সট্রা করে দেওয়া লাগে স্যার। পাবে, এইটা হয়তো ব্রাউজারের সমস্যা। মান পাইছে, এইখানে না পাইলে এইখানে হচ্ছে একটা ওভাররাইট হইতো। আর এখন কোন ব্রাউজারে পাবে কোন ব্রাউজারে পাবে না আমরা কেমনে জানবো স্যার? ওটার জন্য তো আমাদের কিছু করা লাগবে। এখন পাইছে স্যার, এখন এইটার পাইছে জন্য হচ্ছে দেখেন। প্রিফিক্স, দেখেন এখন মনে হয় পাইছে না? এখন পাইছে, এখন পাইছে। এটার জন্য হচ্ছে প্রিফিক্স। এটা পাই নাই, কি করব আমি? এই বাটনের মধ্যে ফন্ট সাইজ দেখেন, আমি কি করি, বডির মধ্যে এই যে ফন্ট ফ্যামিলি, একটু বড় করি এটা আগে। এটা মানে ইনপুটের থেকে কিছুই না প্রিফিক্স দেবো, এই যে মজিলাতে পাই নাই না, এম ও জেড, মজিলার জন্য এইটা প্রিফিক্স। এটাকে বলে ব্রাউজার প্রিফিক্স। তাও পায় না। তাও পাই নাই। স্যার লিঙ্কে ক্লিক করে এন্টার দেন, এই গোল মার্কা এটাতে অনেক সময় কাজ করে না স্যার। বুঝি নাই। লিঙ্ক যেটা আছে স্যার ওইটা এন্টার দেন স্যার, ওইটা দিয়ে ফুল রিলোড দেন। তাও পাই নাই, কেন পাই নাই? ফন্ট উইড বোল্ড, ফন্ট উইড, দেখি এইখানে আমি লিখে দিই তো ওপেন সেন্স, দেখি পাই নাকি। ও ব্রাউজার প্রিফিক্স তো এখানে আসার কথা, কই সে ব্রাউজার প্রিফিক্স কই গেল? আমি কি সেভ করছি? আর এটাতে ইনপুটের থেকে কিছু প্রপার্টি নিছে, হ্যাঁ স্যার। এটাতে ইনপুটের থেকেও কিছু প্রপার্টি নিছে ক্লাস থেকে। হ্যাঁ সেটাই তো, ইনপুট থেকেই তো আমি দিছি প্রপার্টি ওকে সব। এটা আমি মানে সম্পূর্ণ ওই নোন এর প্রপার্টি পায় না। হ্যাঁ আমি কাজ করব, ওকে আমি ইনপুট থেকেই দিছি। আমি এখন ট্রাই করতেছি হচ্ছে ব্রাউজার প্রিফিক্সটা নিয়ে, যে বডির মধ্যে পাচ্ছে, ওভার রাইটও হয় নাই, তারপরে পাচ্ছে না কেন? আমার আবার ক্রোমে পাইছে কিন্তু মজিলাতে এসে পাচ্ছে না। এইটার জন্য আমি দেখি এইখানে আগে দিত, এইখানে পাইছে, তবে ওইখানে পাইলো না কেন? ফ্রম ডিউ এর মধ্যে যে ইনপুট আছে, তার মধ্যে যে টাইপ, এইটা আবার আমার ক্রোমে পাইছে, কই? এই দেখেন। ক্রোমে আমার বডি কই, বডি কই? ইনিশিয়াল বডি, ওপেন সেন্স কেটে দিছে, মজের জন্য তো এটা না, এই কারণে কেটে দিছে, ওপেন সেন্স কেটে দিয়ে এইখানে পাইছে। কারণ কি? ওপেন সেন্স কেটে দিয়ে ওই বডির মধ্যে কেটে দিয়ে ওইখানে পাইছে। ওকে, আমি আরেকটা প্রিফিক্স দেব, সেটার নাম দেব হচ্ছে ওয়েব কিট। ওয়েব কিট। এটাই তো ক্রোমের জন্য। আমি এখনো পাচ্ছে না।
আমার আমার মনে হয় আমার ব্রাউজারটা একটু ওল্ড, তো আপনি ব্রাউজার প্রিফিক্স দিয়ে মজিলাতে একটু দেখেন, আমার ধারণা পাবে। কারণ আমাদের কোডে কোনো ভুল নাই, আমাদের স্ট্রাকচারগত কোনো সমস্যা নেই, আমাদের ক্রমে পাচ্ছে, এটাতে পাই নাই, তারপর প্রিফিক্স দিছি, প্রিফিক্স দিলে অবশ্যই পাবার কথা, তারপরেও পাই নাই। আই থিংক এটা আমার ব্রাউজারে একটু প্রবলেম আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নিন। ওকে, তাইলে পিএইচডির মতো কিন্তু হয় না, এটাতে এত কি, আমি এটা একটু চেক করব। এটা প্যাডিং তো লাগবে আমার, ব্যাকগ্রাউন্ড, ফন্ট উইডথ, ফন্ট ট্রান্সফর্ম, ফন্ট সাইজ, মার্জিন টপ, সেটা হচ্ছে হোম ভিউর মধ্যে উইডথটা, এই যে নিচের উইডথটা আমার ধরছে সে। এখন এসে আমার এটা ডিসপ্লে কি করতে হবে, ইনলাইন ব্লক করতে হবে, সেটার ওইটাতে করব না, সেটা এসে এখন আমি এইটাতে করব। আর যদি না পাই তাহলে এর মধ্যে আমি ওপেন সোর্সটা দিয়ে দেব, আর এটা ডিসপ্লে ইনলাইন ব্লক, দেখি এটা ওপেন হলো। ওকে ওকে, আমার এটা এখন গেল ওইদিকে, এটা একটা উইথ, হ্যাঁ এটার উইথ আছে, আমার উইথটা প্রথমে কি করতে হবে, 0 করে দিতে হবে। তারপর আমরা যেহেতু প্যাডিং দিয়ে কাজ করছি সেহেতু প্যাডিং, কারণ কি উইথটা আমার নিচে দিছি না আমি, কই উইথটা আমি দিছি এইখানে, দেখেন হোম ভিউর মধ্যে ইনপুট ফিল্ড এটা পাচ্ছে, আর উপরের প্যাডিংটা কিন্তু কেটে যাচ্ছে, এই কারণে প্রথমে আমি উইথটা 0 করে দেব, উইথটা 0। আর তাহলে এটা ইনলাইন ব্লক দিলেও চলে, না দিলেও চলে, ওইটার মতো হবার কথা। এখন কথা হলো যে আমার এইটা উপরেরটা আমি কি কাজ করছি, প্যাডিং দিয়ে কাজ করছি, প্রথমে প্যাডিং পাইছে, তারপরে এসে আবার 75% উইথ পাইছে নিচে, এখানে 75% উইথ পাইছে, তারপরে কেটে আবার কি উইথ পাইছে, উইথ 0 পাইছে, এই কারণে এই প্রবলেম গুলা হচ্ছে। তো আমার এখানে আর প্যাডিং দিলে হবে না, এখানে আমার নির্দিষ্ট পরিমাণ উইথ দিতে হবে এখন, এটাই হচ্ছে কথা। উইথটা কতটুক, এটা আমি প্রয়োগ করে নেই, উইথটা হচ্ছে 200 পিক্সেলের মতো, বিভিন্ন ঝামেলা আছে। আবার আমি যে এই কাজটা এইভাবে করতেছি, এইভাবে ছাড়া অন্য ওয়েতেও হতো, অন্য ওয়েতেও হতো, তখন উইথ দিতে হতো না, মানে আপনার ডিজাইনের সাপেক্ষে যেভাবেই কাজ করেন সেভাবেই হবে। তবে কোডের টাকচালগত যেন ভুল না হয়, অর্থাৎ সিএসএসটা এমন একটা বিষয় যেটা হচ্ছে আপনার যেটা ভালো লাগে, আপনি যেটা করতে ইচ্ছা হয়, যেটা করতে মন চায়, স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা করবেন, কিন্তু এইচটিএমএল টাকচারটা যেন ভুল না হয়। দেখেন এটা করলাম, এখন কিন্তু আমার একটু কাজ বাকি আছে, এটা আর একটু উপরে ওঠে, এটার নিচে একটা প্যাডিং দিলেই হয়ে যাবে। এই টেক্সট এরিয়ার এটার কালার, এটা একটা কালার দিতে হবে এই পিএইচডির মতো, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস সবগুলো, এগুলো নরমালি এগুলো আপনারা দিতেই পারবেন। মাই ফোলিওটা তো ইজি, মাঝখানে একটা পি ট্যাগ দিয়ে একটা ডিভ নিয়ে কাজ করে দেবেন। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার আর কি কি কাজ বাকি আছে এই পিএইচডি তে। ফন্ট অসম দেখাচ্ছি, মেনু ফিক্সড, এখন যেহেতু আমাদের জাভাস্ক্রিপ্ট নাই, মেনু ফিক্সডটা কি আপনারা জানেন, পজিশনে এই মেনু ফিক্সড কিভাবে করতে হয়? সরাসরি এই মেনুতে এসে পজিশন ফিক্সড লিখে দিলে হবে না হ্যাঁ স্যার? পজিশন ফিক্সড লিখে দিলেই হবে। এই মেনুতে এসে এই পুরা হেডার বিজিতে, পুরা আমি হেডার বিজিতে পজিশন ফিক্স দেব, পজিশন ফিক্সের জন্য পজিশন অ্যাবসলিউট অ্যাবসলিউট এগুলো কিছুই দিতে হয় না। কই আমার হেডার বিজি, এই যে এইচ ই এ ইও কি লিখি
পজিশন ফিক্সড, কিন্তু এই পজিশন ফিক্সড একটু অসুবিধা আছে। কেমন অসুবিধা? আপনি যদি এই মেনুটা মাঝখানে হতো কিংবা নিচে হতো তাহলে কিন্তু এখানে ফিক্সড হয়ে যেত। অনেক ওয়েবসাইটে দেখবেন আপনার যেইখানেই মেনু থাকুক, একদম যখন টপ জিরোতে যায়, এই টপ জিরোতে আসে, তখন কি হয়, এইখানে ফিক্সড হয়ে যায়, অর্থাৎ এইখান থেকে এইখানে। আর যদি আপনি ফিক্স দেন, ও যদি মাঝখানেও থাকে তাহলে সে মাঝখানে ফিক্সড হয়ে যাবে, সে আর উপরে যাবে না। এইটাই হচ্ছে ফিক্সড এর অসুবিধা, যে ওকে যেখানে বসান সেইখানেই বসবে। দেখেন নাই, এখন নাই, কেন নাই, এটা একটা সমস্যা আছে, আমি সেটা বলতেছি। আর এই আমি যেটা প্রথমে বললাম সেটা হচ্ছে, এই মেনুটা যদি মাঝখানে থাকতো, মাঝখানেই কিন্তু ফিক্সড হতো, উপরে যেত না। আর এইটা করার জন্য আমার জাভাস্ক্রিপ্ট দরকার। এই ফিক্সড আপাতত দিয়ে রাখেন, আমরা যখন জাভাস্ক্রিপ্ট করব তখন ভালোভাবে করব। কিন্তু কথা হলো যে এখন মেনুটা কই গেছে, মেনুটা খুঁজে পাচ্ছি না কেন আমি। হুম, বলেন। এই মেনুটা খুঁজে পাচ্ছি না, কারণ হচ্ছে এটার উপর একটা ওভারলে আছে না, ওভারলেকে -1 দিছি জেট ইনডেক্স, আর এই ইমেজটাকে কি দিছি, এই ইমেজটাকে 1 দিছি কিন্তু, 1 this is jet index আর হেডারে কিন্তু কোনো জেট ইনডেক্স দিছি না। তাহলে এই না ইমেজে 1টা বেশি না হেডার থেকে? এই কারণে ইমেজটার নিচে হেডারটা পড়ে গেছে। যখন এই ইমেজটা পার হচ্ছে দেখা যাচ্ছে, আবার এইখানে এসে এইখানেও কিন্তু ইমেজের উপর অন দিছি, এখানে একটা জেট ইনডেক্স আছে কিন্তু দেখেন, সে কিন্তু চলে যাচ্ছে, পজিশন ধরে ওভারলে চলে যাচ্ছে। এই ক্ষেত্রে করতে হয় আপনাকে কি, এই মেনুটা জেট ইনডেক্স দিতে হয়। এখন মেনুটার কত জেট ইনডেক্স দেবেন? মেনুটার 2 সর্বোচ্চ 3 না, 2 3 না, মেনুটার সর্বোচ্চ সর্বোচ্চ 4 সংখ্যা, সংখ্যা, না, সর্বোচ্চ 999 3 সংখ্যা দিতে হয়। 999। হ্যাঁ, 999, মানে আমার বড় সংখ্যার সর্বোচ্চ, বড় সংখ্যা 3 অঙ্ক, 3 অঙ্কের সর্বোচ্চ বড় সংখ্যা দিতে হয়। এটার কেন, এটার কারণ হচ্ছে অনেক কিছুতে, এই যে আমরা 1 2 3 এই যে ওভারলে হ্যান ত্যান দেবো, 1 2 3 5 10, এর বেশি তো আর দেই না। তাই সর্বোচ্চ আমরা 3টা 9 দেই, আবার 4টা 9 দেই না। কারণ কি, বিভিন্ন আমরা প্লাগইন যখন ইউজ করবো, এগুলো মাথায় রাখেন, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। যখন আমরা বিভিন্ন প্লাগইন ইউজ করব, তখন ওই প্লাগইন গুলোতে দেওয়া থাকে সর্বোচ্চ 4টা 9। এখন একটা ধরেন ই কমার্স সাইট কিংবা ইমেজ ক্লিক করলেন, ইমেজটা বড় হয়ে আসবে। এখন যদি সেই ইমেজটা বড় হয়ে আসার আগেই হেডারের নিচে পড়ে থাকে, তাহলে তো আর হইলো না, কারণ এটা প্লাগইন, সবার উপরে আসার কথা। এই কারণে বিভিন্ন প্লাগইনে 4টা 9 থাকে, এটা সবার উপরে আসে প্লাগইন গুলা, তারপরেই হচ্ছে, এই কারণে 3টা 9 আমরা দেই। 3টা 9 দেই যেন মেনুটা সবার উপরে থাকে কিন্তু প্লাগইন গুলা নিচে থাকে। এই কারণে আমরা মেনুতে 3টা 9 দিই, আর প্লাগইন গুলাতে 4টা 9 ডিফল্ট ভাবে দেওয়া থাকে। দেখেন, এখন যতই রিফ্রেশ দেন, এটা কিন্তু উপরে আছে, এখন আর সে নিচে নামে না। তো জেট ইনডেক্স মজা একটা বিষয়। দেখেন, মোটামুটি একটু সাইটের মতো কিন্তু লাগতেছে, যদিও আমাদের জাভাস্ক্রিপ্ট অ্যানিমেশন ট্যানিমেশন কিছু নাই, তারপরে কিন্তু মোটামুটি একটা সাইটের মতো লাগতেছে। যখন এগুলো আর একটু সিএসএস ভালো হবে, আমারটাতে তো করা নেই, আপনারটাতে ভালো করা আছে। এই হচ্ছে কাজ। আর কিছু জাভাস্ক্রিপ্ট ছাড়া কি করা যায় এই সাইটে? এই যে এগুলাতে কিন্তু হোভার করতে হবে আপনাদের। আর এর মধ্যে কার কোথায় প্রবলেম আছে স্যার? আবার ওইটা কালারটা সাদা দিছি যে। হোভারে, এই হোভারটাতে প্রবলেম? আচ্ছা, এই হোভারটা আমার কোথায়? আমার এটা কোন পার্ট? মাই ওয়ার্ক পার্ট। ওভারলেতে অপাসিটি 0 করে দিয়ে হোভারিং অপাসিটি 1 করে দিলেই কাজ। হ্যাঁ, অনেক ভাবে করা যায়। আচ্ছা দেখি আমরা, এই যে মাই ওয়ার্ক পার্টে আমার হেডে তো না, হেডে ফোল্ড করে রাখি, আমার কন্টেন্ট কল গুলা কাজ করতে হবে।
আমার মনে হয় 8টা আছে। এই যে আমি একটা অফ ইমেজের উপর এই ওভারলেটা, তাহলে আমার কি করতে হবে? হোভার কোডটা কি করব? আমার এই যে অর কন্টেন্ট কলকে আমি হোভার করলে আমার এই ওভারলেটা আসবে। তাহলে অর কন্টেন্ট কলকে হোভার করি, তাহলে প্রথমে কি ওভারলেটা কি থাকবে? প্রথম ওভারলেটা থাকবে হচ্ছে 0 অর ওভারলে। এই তো হ্যাঁ, প্রাথমিক অবস্থায় এটা কি থাকবে? 0। এখন কিভাবে আনতে চান এটা আগে বলেন, আপনারা আনতে চান কিভাবে? মাঝখান থেকে ফুলের মতো আসবে, নাকি উপরের থেকে নামবে, নাকি সাইড থেকে বের হবে? সাইড বিভিন্ন থেকে বের হবে। সাইড থেকে বের হবে না? হ্যাঁ হ্যাঁ, কোন সাইড থেকে? ডান সাইড থেকে না বাম সাইড থেকে? বাম সাইড থেকে। বাম সাইড থেকে বের হতে চাচ্ছে আপনার। ওকে, বাম সাইড থেকে বের হতে চাইলে কি করতে হবে আমার? উইথটা, এই যে ডান বাম তো উইথ না, প্রথম অবস্থায় হ্যাঁ কি হ্যাঁ, হবে? উইথটা আমার 0 হবে প্রথম অবস্থায়। তাহলে দেখেন এখন আর অপোসিটি কিচ্ছু করতে হবে না, নাই, এখন কিন্তু নাই সে আচ্ছা, লেখাগুলো আছে। এই লেখাগুলা যাওয়ার জন্য আমার অবশ্যই এখানে এখন একটু কিছু করতে হবে, সেটা হচ্ছে ট্রান্সফর্ম স্কেলও দিয়ে দিতে পারেন অপাসিটি, কিংবা ভিজুয়ালে দিতে পারেন। আমি ভিজুয়ালিটি হিডেন দিলাম। এটাই। লেখা না থাকলে আমার এটাও দিতে হতো না, চলে গেছে। চলে এসেছে। এখন আমি কি করব? এখন আমি এই ওয়ার্ক কন্টেন্টকে হোভার করব। দেখেন আমার কাজটা বোঝেন, আমি এইটাকে কি করলাম? হোভার করলাম, মানে মাউস ওর উপরে নিলাম। এটাকে হোভার করলে কি আমি এই ওয়ার্ক পার্টটা তুমি আসো, এটা তো প্রথমে বন্ধ করছি, কিন্তু আমি যখন এইটাকে হোভার করব তখন কি করলাম? এটাকে কল করলাম, ডাকলাম যে আসো তুমি, এই যে ধরলাম, ধরে পেস্ট করে দিলাম, আসো। কিভাবে আসো? প্রথমে কি হবা? ভিজিবিলিটি ভিজিবল হবা, মানে দেখাবা। ভিজিবিলিটি আচ্ছা, ভিজিবল, তুমি ভিজুয়াল হও, মানে ভেসে ওঠো। তারপরে কি? উইথটা তুমি 0 আছে, এখন উইথটা বাম পাশ থেকে 0 থেকে কত হও? 80% আসো। আচ্ছা, 80% আসলো। এখন তাও হয় না, এখন কিন্তু দ্রুত আসলো। এখন আমি ওকে বললাম ট্রানজিশন দিব, মানে তুমি ধীরে ধীরে আসো। এখন অনেকেই ট্রানজিশন কিন্তু এইখানে দেয়, টিআর ট্রানজিশন কিন্তু অনেকেই এইখানে দেয়। এইখানে দিলে কি হবে? এটা হচ্ছে হোভার করলে এটা আসতেছে, কিন্তু কোনটা আসতেছে? এইটা, মানে হ্যাঁ, এইটা আসতেছে, তাহলে এইটাকে ট্রানজিশন দিতে হবে যে এইটা তুমি ধীরে ধীরে আসো। তো এইখানে কিন্তু ট্রানজিশন হবে না, হোভারে কখনো ট্রানজিশন হয় না। ট্রানজিশন হবে এইখানে, মানে যেটা আসবে সেটাতে ট্রানজিশন হয়। আমি অনেকেই দেখছি ওইখানে ট্রানজিশন দিয়ে থাকে। ওইখানে দিলে কাজ করবে না এটা। না, কাজ করবে না, কারণ হচ্ছে তো এটা তো হোভার করলে এইটা হচ্ছে, মানে আসতেছে, কিন্তু কোনটা আসতেছে? এইটা। এখন কিভাবে আসবে এইটাকে ইনস্ট্রাকশন দিতে হবে যে তুমি এইভাবে ধীরে ধীরে আসো, জোরে জোরে আসো, যা ইচ্ছা সেইভাবে আসো। আর ওভারে ট্রানজিশন দিলে কাজ করো তো স্যার? কাজ করে, কি জন্য কাজ করে? ব্রাউজারে কিছু মেমোরি আমি কথা বলছি, আপনি ইন্টারনেট এক্সপ্লোরার নিয়ে যান, দেখেন একটু, অনেক ক্ষেত্রেই কাজ করে না। তো ওয়েল প্র্যাকটিস, এইটা আর ওয়েল প্র্যাকটিস না, এটাই নিয়ম। আপনি হ্যাঁ, ওইখানে দিলে হবে না, কারণ এইটা আসতেছে আমার ভাই। আর একটু যখন ডিপলি যাবেন, অন্য অন্য ইয়াতে কাজ করেন, তখন একটু দিয়ে দেখেন, আর যদি কাজ করে তাহলে তো ভালোই। আমাদের কাজ করার কথা। দেখেন এখন রিফ্রেশ দিলাম, এখন যদি যাই দেখেন তো এটা লেফট থেকে কেন আসতেছে? এইটা লেফট থেকে এটা কেন আসতেছে? কিছু তো বলা হয় না। সবই সারবো, একটু ওয়েট করেন। এটা লেফট থেকে কেন আসতেছে? এটা তো সুন্দরভাবে আসতেছে। আবার বলেন, প্রশ্ন করেন ভালো করে। মানে এই জিনিসটা লেফট থেকে বেরোচ্ছে যে এগুলো কিছু লেখা হয় না। মানে লেফটে থেকে কিছু- কেন আসতেছে? লেফটে থেকে হ্যাঁ আসার কারণ হচ্ছে এই যে প্রথমে উইথটা কি 0-তে, যখন হ্যাঁ, আপনি উইথটা 80% দিলেন তখন 0 থেকেই তো 80% হবে। হোভার করলে 0 থেকে 80% হবে।
রাইট থেকে দিলে কি, রাইট থেকে দিলে এই টপ যে লেফট দিছেন 0, এইখানে রাইট দিবেন, তাহলে টপ রাইট থেকে 10 পিক্সেল সরে এখানে 0 থেকে রাইট থেকে আসবে, দেখেন RIGST রাইট। এখন সে আমার রাইট থেকে দেবে, দেখেন যদি উপর থেকে চান তাহলে কি করবেন বলেন তো? Height. হ্যাঁ, হাইট আমরা 0 করে দেব, উইডথটা 80 থাকবে, হাইটটা 0 হবে, হাইটটা আমার 0। এখন কথা হলো এটা কোত্থেকে আসবে বলেন তো, উপর থেকে না নিচ থেকে? নিচ থেকে উপরের দিকে। নিচ থেকে উপরের দিকে কিভাবে? এখানে কি বটম দিছেন, এখানে তো টপ দিছেন, ও আচ্ছা, টপ না, 10 পিক্সেল টপ 10 দেখেন। ঠিক আছে। স্যার আমি তো আর শর্টকাটে করছি স্যার। কিভাবে? ওভারলেটারে যেমনে তেমনে রেখে ওইটার অপোজিটে 0 করে দিছি, তারপরে হোভারে ওইটা কল করে অপোজিটে শুধু 1 করে দিছি। হ্যাঁ, এটা ভেসে উঠতেছে, এটা কি উপর থেকে নামতেছে? স্যার মনে তো ওইটা না। উপরে থেকে নাম দিলে ওইটা করা যাবে, সমস্যা কি? হ্যাঁ, সেটাই তো। দেখেন আমি কি করব, আপনি যেটা বললেন, হ্যাঁ, এটা বুঝতে পারছি। অপাসিটি 0 আর 0 অপাসিটি অন। এখন এই যে ভিজিবিলিটি হাইটে দিতে হবে। হিডেন, উপরে height। এটারও একটা কাজ আছে। না না, ওই উপরে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি আপনাদের কথা, ওইটাও হবে। হিডেন ভিজিবিলিটি কাজ হচ্ছে সুন্দর করে একটা ট্রানজিশন দিয়ে আসে, এটা একটা ট্রানজিশন দিয়ে আসে, এই জন্যই দেওয়া। মানে দুইটা প্রপার্টিতে দিছি, কাজ তো অবশ্যই আছে না। দেখেন 2-3টা আরো কিছু মিলিয়ে দিয়েন, দেখেন আরো নতুন ইফেক্ট হবে, সেটা আমিও হয়তো জানি না। কই আমার ওভারলেটা কই? না স্যার, ওই হাইট 0 দিয়ে রাখছেন। ও এইটা। হাইট 80%, এই দেখেন, মানে অপাসিটি ইয়া হয়ে আসছে। হ্যাঁ, আপনি ইয়া করেন, মাঝখান থেকে ফুলের মতো উঠে আসবে, এটা কিভাবে করবেন? মানে মাঝখান থেকে সুন্দরভাবে আসবে, মানে মাঝখানে একদম 0 থেকে সুন্দর করে ফুল যেমন ফোটে ওই রকম ভাবে। স্যার হাইট ওয়েট 0 করে দিবেন, তারপরে স্যার না, হোভারের সময় হাইট ওয়েট ফুল 0 করে করে দিলেই হবে? এটা অন্য ইফেক্ট হয়, হাইট ওয়েট 0 করে দিলে অন্য ইফেক্ট হয়, এক কোণায় থেকে আসবে। এই যে আমার ব্র্যাকেটের উপরে কোণা দেখতেছেন না, এই কোণায় থেকে আসবে, দেখবেন। তারপরে তার 50-50 করতে হবে, যে দুইটার মাঝে থাকো। না, ওইটা আরেকটু সহজ, দেখেন সব আমি দিই। এগুলাও থাকলো ওগুলাও থাকলো, কি হয় দেখি। কোন থেকে আসবে? এই যে এখন রাইটে কোণা থেকে টপে, কারণ আমি এখানে রাইট দিছি, এই যে রাইট দিছি, এখানে লেফট দিলে লেফটে কোণা থেকে, লেফট দিলে। দেখেন লেফটে কোণা থেকে আসতেছে, রাইটে কোণা, বর্তমান কোণা, যে কোনো কোণা। এই যে অনেক সাইডে দেখবেন এখানে নিলে যে এই কোণা থেকে এই যে এইটুকু একটা সুন্দর করে ইয়ে আসে না, না মনে হয় সূর্য উঠতেছে। এটাও সেম, কিন্তু ওইটা হচ্ছে হাইট ওয়েট একটু কমে দেয়, এই যে এই পর্যন্ত হয়, হাইট ওয়েটটা কমে দেয়, একটু বর্ডার রেডিয়ান্স 50% দেয়, দিয়ে হচ্ছে মানে একটা গোল ডিপ করে, যেটা ডিপের বাইরে এই পাশে চলে যায়, ওইগুলোকে ওভারফ্লো হিডেন করে। আর এই মাঝখান থেকে এইটুকু আসবে, দেখবেন। আমি বুঝাইতে পারছি কিভাবে আসে? স্যার Mid হাইট radius সেম or করে, mid বর্ডার radius। রেডিয়াস 50 করে, তারপরে ওভারফ্লো হিডেন করে দিলে স্যার। দেখেন আমার হাতে যে কলম নাই, পেইন্ট আছে না স্যার? পেইন্ট তো স্যার কলম। সেটাই তো, পেইন্টই তো কলম। এটা একটা গোল করে, কি করে, ধরেন এটা একটা ডিপ,
আমার এটা একটা ডিভ, এই যে এইখানে এইরকম রেখে এই ডিভের বাইরে যতটুকু দেখতেছেন, মানে এটা একটা ডিভ নেয় রেক্টেঙ্গুলার, তারপর একটা গোল করে ডিভ নেওয়ার উপর বসায় এই যে বাইরে যতটুকু আছে ততটুকু ওভারফ্লো, এই ডিভের ওভারফ্লো হিডেন করে দেয়, হিডেন করে এটা অপাসিটি প্রথমে 0 করে দেয়, দিয়ে যখন হোভার করেন তখন এখানে নেয়, ডিভের উপর নেয়, নিলে কি হয় পুরো ডিপটাই কিন্তু আসে, পুরো ডিপটাই আসে, এইটুকু দেখা যায় না ওভারফ্লো হিডেন, অনলি এইটুকু দেখা যায়। আবার ট্রান্সফর্ম স্কেল যে দেয় যে মাঝখান থেকে আসে, এই যে এখানে হোভার করলে এই সুন্দরভাবে এটা চলে আসে। বুঝাইতে পারছি আমি এখন? সুন্দরভাবে এই কোনায় থেকে আসে, মনে হচ্ছে এই কোনায় থেকে একটা সূর্যের মধ্যে উঠে আসতেছে। তাহলে স্যার ডিপটা তো ডিপের ভিতর থেকে যাওয়ার কথা। হ্যাঁ স্যার, মানে ইয়ে করলে তো বৃত্তের বাইরে বেরোবে তো। বাইরে তো বের হবে না, এটা ওভারফ্লো হিডেন। আমি কি করে দেবো? আপনি কি দেখাবো এটা এখন, না আপনি হ্যাঁ ট্রাই করবেন? একটু দেখেন। একটু দেখা যাক আপনারা কি ট্রাই করবেন তাহলে। এই অপোজিশনের কাজ কি আমি করাই নাই? আচ্ছা করতেছি, ওয়েট করেন, চলেন। এই পজিশনের কাজ কিন্তু আমি আপনাদের করাইছিলাম। এই যে, এইখানে আমি একটা ডিভ নেই, ডিভের নাম দেই সান, SUN, সান। এর মধ্যে যে কোনো জায়গায় একটা ডিভ নিতে পারি, এর মধ্যেই ডিভ নেওয়া উচিত ছিল সান, আর এইটা নেওয়া উচিত ছিল বক্স। ওকে, হলো। আমি এর ইন্টারনাল সিএসএস করব, STYL স্টাইল, ডট BOX। কি করব, হাইট কত পার্সেন্ট, 300 পিক্সেল, উইডথটা 400 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালারটা সকালের কালারটা না কি, সোনালি গোল্ডেন, সানরাইজ। সানরাইজ তো হয় গোল্ডেন সূর্যের, গোল্ডেন হতে পারে। হোয়াইটের কাছাকাছি না, আকাশে আকাশে ব্লু 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 স্কাই, স্কাই ব্লু। স্কাই ব্লু। ওকে, এরকম আসলো, স্কাই ব্লু না, যাই হোক সকালের কালার। এখন আমি এটার মার্জিন 100 পিক্সেল উপরে নিচে অটো, একটু জায়গা করে নিলাম। এই যে, এখন আমি চাচ্ছি এইখানে একটা হোভার করলে এইখানে একটা ইয়ে আসুক বড় হয়ে। তো এটার জন্য ভিতরে একটা ডিভ নেব আমি, এই যে ভিতরের ডিভ কি সান, ডট SUN, সান। এখন এইটার সানের হাইট উইথ কত, হাইট 200 পিক্সেল, উইথ 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার OELL ইয়েলো, গোল্ডেন হবে। GOL গোল্ড। ওকে, জায়গা করে নেই।
বর্ডার রেডিয়াস 50%। এখন এটা কি হবে? ডেফিনেটলি সন দেওয়ার দরকার নাই, কারণ এটা এমনি মাঝখানে। এখন আমি চাচ্ছি এটা একটা বক্সারও দিলে কিন্তু ভালো হয়, মানে ইয়েলো গোল্ডেন স্প্লিট হয়। চলেন বক্সারও CSS প্রপার্ট বক্সারও জেনারেটর। আবার কি অবস্থা, এটাই দেই আমি। কালারটা কই, ব্যাকগ্রাউন্ড কালার আমার এই ক্যান্ডেল এটা এটা কিন্তু হচ্ছে এই শেষের কালারটা একটু চেঞ্জ করে দিতে পারবো না আমরা? F0 এটা কি কালার, এটা কি কালার? আচ্ছা, এইখানে কালারটা কই আমার, লালটা, এইগুলো হচ্ছে গোল্ডেন হবে না? গোল্ডেনের কালার কোড কি? এটা FFD700 FFD700 এখানে কি কালার কোড বসবে? না। ওকে, আমি এইটা কপি করে দিই, বক্সেরও কপি, পেস্ট, কন্ট্রোল শিফট এল। আমার এত উল্টা পাল্টার কিছু দরকার নেই। আমার শেষের দিকে এই দিকে হচ্ছে সবখানে ইয়েলো দিতে হবে আমার। এটাই আমি কপি করে এইখানেও দেব, এখানেও দেব, সবটাই দেখি ওই কালারটাই দিলাম আমি। আর ওই স্প্রেড হ্যাঁ স্যার, কুসুমের মতো লাগতেছে এটা। ওকে ধরেন এটা আমি করলাম, এখন এটা আমি পজিশন ধরে আনবো। হ্যাঁ, কুসুমের মতো লাগতেছে। এটা এখন আমি পজিশন করব, তাহলে এটা কি, এটা কি? তার আগে আমি চাচ্ছি কোডের মাধ্যমে কিন্তু আমি সব করব। এটা চাচ্ছি আমি একটু ঘুরাবো, পারবো না? ধরেন এই যে এইটা হচ্ছে আর একটু নিচে নেমে আসবে, এটার জন্য আমি কি করব বলেন তো? ঘুরানোর একটা প্রপার্টি শিখেছিলাম না আমি আপনাদের? রোটেট। রোটেট। কি রোটেট? ট্রান্সফর্ম আছে না, ট্রান্সফর্ম রোটেট। শুধু রোটেট বললে হয়? ট্রান্সফর্ম রোটেট আমি কত ডিগ্রি দেব? 5 ডিগ্রি দেই, দেখি কতটুকু ঘুরে। আমি H-Fact 11 করি, H-Fact 11 করে ঘুরাবো। কোনটা? সান,
এই যে 5 ডিগ্রি না, আমি দেখি ঘুরতেছে। ঠিক আছে। হুম। আচ্ছা 50 ডিগ্রি থাক, 50 ডিগ্রি থাক। আর এটা পজিশন ধরে আমি কোথায় আনবো? এইখানে আনবো। এখানে কিভাবে আনবো এখন? আমি এইটার ওয়েটটা 400 দিই, তাহলে ভালো বুঝতে পারবো। আর এইটা ধরেন আমি পজিশন ধরে আনতে চাচ্ছি, বলেন। বটম 0 রাইট 0। বটম 0 রাইট 0 হলে হয়? পজিশন ধরতে হবে না আমার? বক্সকে পজিশন কি ধরবো এটা বলেন। Absolute. বক্সকে এটা absolute. পজিশন রিলেটেড রিলেটিভ। রিলেটিভ। এটা মাদার ডিপ, কারণ এটার উপরে নেবো। বক্স পজিশন রিলেটিভ, এটার আচ্ছা আচ্ছা। পজিশন অ্যাবসোলিউট। এখন ওকে বলবো রাইট থেকে লেফট আর দিলাম না আমি। আর আই রাইট থেকে কত হও তুমি? মাইনাস, আচ্ছা 0 দে আপাতত। রাইট থেকে 0, বটম থেকে 0, দেখি কোথায় যায়। ডবল কি, বটম থেকে 0। চলেন, এইটা বেশি হয়ে গেছে, 350। এই ভুলটা 350 দিছে। এরকম হয়েছে। আমি ইনএক্সপেক্ট 11 করবো। এখন আমি ইনএক্সপেক্ট 11 সান রাইট লিখে এইটা মাইনাস দেব। কতটুকু হইলো? ওকে, আর এইটাও আমি মাইনাস দেব। আর বক্সটা আর একটু সুন্দর হলে মনে হয় ভালো হইতো। হাইট উইথ আমি কত দিচ্ছি? 200 250 করে আমি মাইনাস, হ্যাঁ 50 করে দিলে মনে হয় ভালো হয়। ওকে দিলাম। এই আমার -50 পিক্সেল দিলাম। এখন আমরা কি করব বলেন? এখন এটা ইয়ে করে দিলাম। কি করব? ডিপের বাইরে গুলো দেখা যাবে না। ডিমের বাইরেটা বন্ধ করে দেই তাহলে। হুম। বক্স শ্যাডো, বক্স ওভিআর ওভারফ্লো, না। এক্স ওয়াই হিডেন। এক্স ওয়াই বন্ধ করতে পারি, একটা বন্ধ করতে পারি, সব পার্টি বন্ধ। এই যে চলে গেছে। এখন এটা এইভাবে আসতেছে, আমি চাচ্ছি এখন হোভার করলে এটা এইভাবে আসে। হোভার করলে এটা এইভাবে আসে। এখন হোভার কিভাবে করব? লেফট থেকে 0, টপ থেকে 0 দেবো, তাহলে এক সাইড থেকে আসবে। আবার কি করব? আচ্ছা আমি ওভারফ্লোটা হিডেন পরে করতেছি, দেখেন কি হয়। আগে দেখেন, আমি যদি অপাসিটি দেই তাহলে এটা ভেসে উঠবে, ভিজুয়ালিটি দিই ওই ভেসে উঠবে। যদি আমি টপ প্রথমে 0 করে দিই, পরে হোভারে দেই, তাহলে উপর থেকে নামবে। যদি আমি বটম দিই তাহলে নিচ থেকে আসবে। লেফট দিলে ডান পাশে, মানে এক সাইড থেকে যে কোনো। কিন্তু আমার এই যে এটা দরকার, এই যে মাঝখানে বিন্দু থেকে যেন ভেসে ওঠে। মাঝখানে বিন্দু থেকে ভেসে উঠলেই তো এটা দেখা যাবে না, এটা দেখা যাবে। অর্থাৎ যদি আপনি দুই পাশ থেকে দেন, ওই যে হাইট উইথ দুইটাই কমালি এক কোণা থেকে আসবে, কিন্তু এটা তো এক কোণায় না। এটা এক কোণায় হলে ব্যাকখানে আসবে, মানে সবখানে আসবে। আমার তো সবখানে দরকার নেই, আমার অর্ধেক দরকার। এটার জন্য কি করতে হবে এখন আপনাদের? প্রথম অবস্থায় এটা থাকবে হচ্ছে TRAN, ট্রান্সফর্ম স্কেল। আমি শিখেছিলাম না, ট্রান্সফর্ম স্কেল 0। প্রথম অবস্থায় 0 থাকবে। ট্রান্সফর্ম স্কেল দিলেই সে মাঝখান থেকে অনলি আসে। আর কি করে? বক্সকে হোভার করলে দেখেন,
আমার বড়টা না, এই বড়টাকে হোভার করলে কি ভুল হয়েছে? বলেন। দুইটা ডট হয়। হ্যাঁ, দুটো দিয়েছেন বক্সের আগে। বক্সকে হোভার করলে আমার সানটা আসবে। কিভাবে আসবে? ট্রান্সফর্ম স্কেল 1 দিতে পারি, 1.5 দিতে পারি। আচ্ছা, এটা আগে দেখি কি হয়। আমার সৌন্দর্যের জন্য আমি যা করতে চাই, দেখেন নাই আসতেছে, কিন্তু এটা বুঝতে পারতেছি না কেন। এটা একটা ট্রানজিশন দিতে হবে। কোনটা ট্রানজিশন দিতে হবে? সানটা, কারণ সানটাই আসতেছে। TRANSI ট্রানজিশন দেব, একটু বেশি দেই আমরা, অল 0.7 সেকেন্ড LI লিনিয়ার। দেখেন আসতেছে, কিন্তু এক কোণায় থেকে আসতেছে। তো এটা আমরা কি করব? এখন এই বাইরেরটা ওভারফ্লো হিডেন করে দেবো আমি। এই ডিপটা ওভারফ্লো হিডেন। দেখেন এখন হচ্ছে এক্সাক্ট মাঝখানে আসে নাই, এই কারণে আমরা কি করব এখন? এই কারণে আমার এই হাইটটা কত? 100 আর আমরা দিছি কত? 50 আমরা 100 করে দেব, তাহলে এক্সাক্ট মাঝখানে হবে। দেখেন হচ্ছে। এটা আরো বড় দেন, স্প্রেড আরো বেশি দেন, মনে হয় একটা সূর্যের মতো আসবে। দেখেন আমি এটা 400 করে দেই, তাহলে এটা আমার ইয়ে হবে কত? 200 করে। 200 করে হচ্ছে, তাহলে মাঝখানে সে আসবে। এটা জেড ইন্ডেক্স একটা অন। ও আমার 200 না করে দিলেও আসতো। আর একটা কাজ ছিল আমার, দেখেন সেটা হচ্ছে আমি যদি ট্রান্সফর্ম স্কেল একটু বাইরে দিতাম তাহলেই তো হতো। 5 মানে 1.5 গুণ আসবে। দেখেন, অর্থাৎ আমার ডিপটা এত বড় না করলেও হতো। বুঝাইতে পারছি আমি এখন আপনাদের? আগের মতো জি ভাই। অর্থাৎ এই কাজগুলো আপনি তখনই ভালোভাবে পারবেন যখন আপনি বেশি বেশি প্র্যাকটিস করার জানার আগ্রহ থাকবে। আগে ছোট ডিবি থাক, আমি স্কেল 200 দিলাম। মানে আপনি এমনি একটা করতেছেন, আপনি নিজেও বুঝতেছেন না আপনি কি করতেছেন। এরকম করলে তখনই আপনি বুঝতে পারবেন। তখনই আপনি 50 দিছি, তাহলে তো এখানে 100 দেওয়া উচিত। স্প্রেড আরো বাড়ায় দেন, আরো সুন্দর হবে। দেখবেন অনেক ওয়েবসাইট আছে, এটা কিন্তু ওভারলে হিসেবে করা যায়। এটা যে ডিপ না দিয়ে আমি ওভারলে এটার উপর দিতাম, দিয়ে এই কাজই করতাম, এটা ওভারলে হয়ে আসতো। আমি দেখি একটু জেড ইন্ডেক্স দিই, এটার জেড ইন্ডেক্স অন, একটু উপরে উঠুক, দেখি আসে নাকি। এটা ওই যে ওভারফ্লো হিডেন করছি এই কারণে। হয়তো একটু ট্রাই করলে আসবেও, উপরে যে আসা আসবে না সেটা তো কোনো মানে নাই। এইটা হচ্ছে কাজ। তো আপনারা এখন কি করতে চান বলেন? ওকে ভাই, ঠিক আছে। এইটা হচ্ছে কাজ। তো আমরা ভাইয়া ওই ব্যানারে যে ইমেজটা আছে হ্যাঁ এটা ফিক্সড করার পর মানে পারফেক্টলি বসে না, এটা হ্যাঁ কিভাবে করা ফিক্স যাবে? করার পর তো পারফেক্টলি বসবেও না। এটা হচ্ছে যখন আপনি ব্যাকগ্রাউন্ড ফিক্স দিবেন তখন এই উইন্ডোতে যতটুকু জায়গা আছে সে ততটুকু ব্যাকগ্রাউন্ড পুরোটা জায়গায় ব্যাকগ্রাউন্ড ফিক্সড হয়ে বসবে, মানে উইন্ডোতে, কিন্তু শেয়ার ব্রাউজারে না। মানে
আপনার কম্পিউটার যতটুকু জায়গা হয়, বড় দেখবেন বড়টা হবে, ছোট দেখবেন ছোটটা হবে। দেখেন আমি যদি এটা মোবাইল ডিভাইসে নিয়ে যাই, কন্ট্রোল শিফট, এটা কি আমার মজিলা না, কন্ট্রোল শিফট এম, এই দেখেন মজিলা নিয়ে গেছি। এখন কিন্তু তাও দেখা যায় না, এই যে কোন দেখা যাচ্ছে, পকেট টকেট কিচ্ছু দেখা যাচ্ছে না, কারণ এটা উইন্ডো অনুযায়ী সে ফিক্সড হয়ে গেছে। এখন তাকে আর আপনি পারবেন না হচ্ছে পিএইচডির মতো বসাইতে, কারণ পিএইচডি তো আর আপনার ব্যাকগ্রাউন্ড ফিক্সড হিসেবে দেয়। আমি কি বুঝাইতে পারছি? জি ভাই। এইটাই হচ্ছে কাজ। ভাই একটা ব্রেক দিলে ভালো হয়। হ্যাঁ ব্রেক, ওকে। তার আগে আপনার কি করবেন, তার আগে আপ- এটা একটু আপনারা ইয়া করেন, ফন্ট আসামটা হ্যাঁ ফন্টেশনটা দেখাবো, একটু ব্রেক কিছুক্ষণ আগে মনে করে দিন, মানে লাইভটা কেটে আমি দেখাবো না। আর কথা হলো যে আপনারা প্রবলেম সৃষ্টি করেন, আর আমাকে বলেন, আমি যতটুকু পারি হেল্প করব, আর না পারলে তো কোনো কথাই নাই। ওকে ভাই, তাহলে একটা কি দেখি করি, স্যার ওই সূর্যের এটা একটু স্যার ওভারভিউ দিলে ভালো হতো স্যার। হ্যাঁ ওভারভিউ দেবো, তাহলে ইয়ার পরে এসে দেই। আচ্ছা ঠিক এই আছে। কাজগুলো কিন্তু আপনাদের আগে করা বলা উচিত ছিল, আমি কি বুঝাইতে পারছি আপনাদের? স্যার এখন প্রজেক্টটা করতে যাই এই কাজগুলো আপনাদের আগে বলার উচিত ছিল, যে স্যার এটা আমি করে আনছি স্যার। দেখেন প্রথমে আমি একটা ডিভ নিছি, ডিভ নিয়ে আমি করে যাই, এই যে অনলি একটা ডিভ নিছি, ডিভের মধ্যে একটা ডিভ নিছি। প্রথমে কি করছে, এই ডিভের হাইট উইডথটা দিছি, ব্যাকগ্রাউন্ড কালার দিছি, মার্জিন প্যাডিংটা দিয়ে মোটামুটি একটা টাকটার করছি। আর এই মাঝখানের যে ডিপটা, এই ডিপটা একটা হাইট উইডথ দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে বডি রেঞ্জ দিয়ে গোল করছি, এই পর্যন্ত নরমালি করছি। তারপর কি করছি, পজিশন রিলেটিভ ধরছি, কারণ এই বড় ডিপের উপর আমার এই ডিপটা নিয়ে আসবো, এই ছোট ডিপ নিয়ে আসবো, ধরছি। ধরে কি করছি, এটা পজিশন রিলেটিভ ধরলে এটা তো অবশ্যই অ্যাবসলিউট ধরতে হবে, কারণ কোডটা নিয়ে আসবো এটা। তারপর কি করছি, রাইট থেকে 100 পিক্সেল, কারেন্ট চলে গেছে, ওকে ভাই, কারেন্ট গেছিল গা। তো কি করছি আমি, পজিশন অ্যাবসলিউট করছি রাইট বটম, মানে রাইট থেকে মাইনাস 100 পিক্সেল, মানে ডিবের বাইরে 100 পিক্সেল রাইটে গেছে, ওইখান থেকে শুরু করছি, আর বটম 100 পিক্সেল থেকে শুরু করছি, মানে ডিবের নিচ থেকে শুরু করছি, তাহলে এটা বাইরে চলে গেল। ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। ভাই জসীমউদ্দিন হাজিরাটা দেওয়া হয়েছিল, আমি বলতে লেট হয়েছে। আচ্ছা শেষ করি পরে দেই। আচ্ছা ঠিক আছে। তো কি করছি, আচ্ছা আমি এইটা আপাতত কমেন্ট করে রাখি, এটা ওভারফ্লোটা আমি কমেন্ট করে রাখি। দেখেন এইটুকুর কাজ তো আপনারা বুঝছেন না, বক্সারটা। আচ্ছা কি করছি দেখেন, এই যে এইরকম নিয়ে আসছি আমি, কি করছি, হাইট উইথ ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে মার্জিন অটো দিয়ে ধরছি, হাইট উইথ দুইটা শেপ নিছি, দুইটার জন্য দুইটা শেপ নিছি, এটা একটা বক্সারটা দিছি দিয়ে, তারপরে কি করছি আমি, এটা বড়টা যে ডিপটা, এটা হচ্ছে একটু ভাই আপনারা, ওকে কি করছি আমি, এই ডিপ গুলা হচ্ছে আমি পজিশন অ্যাবসলিউট রিলেটিভ ধরে এই বড় ডিপের উপর বসাইছি, আর ট্রান্সফর্ম রোটেট দিয়ে একটু ঘুরায় দিছি, এটুকু তো বুঝতে পারছেন। তারপর আমি কি করছি দেখেন, এটা এই পর্যন্ত আসছে, তারপর আমি কি করছি, এই যে বাইরে এই ডিপের বাইরে যেটা, সেটা কি করছি, আচ্ছা সেটা পরে, তারপর আমি কি করছি,
তারপর আমি করছি হচ্ছে দেখেন ট্রান্সফর্ম স্কেল 0, মানে প্রথম অবস্থায় এর ট্রান্সফর্ম স্কেলটা আমি 0 করে দিছি, মানে প্রথম অবস্থায় এটা কিছুই থাকবে না। এইটা যখন 0 করে দিলাম দেখেন প্রথমে নাই, এইটা হোভার এসে আমি কি করছি, এই বক্সকে অর্থাৎ বড় ডিপটাকে যখন হোভার করছি তখন এই সানটা অর্থাৎ ছোট ডিপটা ট্রান্সফর্ম স্কেল 2 হয়েছে, ডিফল্ট 1 থাকে আমি 2 গুণ করে দিছি। প্রথম অবস্থায় 0, হোভার করলে হবে 2। দেখেন কি হয়, প্রথম অবস্থায় না, এই যে হোভার করলে 2 গুণ হচ্ছে, এটা হচ্ছে কাজ। এইটাকে হোভার করলে কিন্তু হচ্ছে, তো এইটাকে যখন হোভার করলে এটা হচ্ছে, তখন আমরা ইয়া করতে পারি, একটা ট্রানজিশন দিতে পারি। এই যে একটা ট্রানজিশন দিলাম যে ধীরে ধীরে হও তুমি, দেখেন ধীরে ধীরে কিন্তু আসতেছে। প্রথম অবস্থায় 0, তারপরে 2 গুণ করছি 0, মানে ট্রান্সফর্ম স্কেল 0 দিলে হচ্ছে মাঝখান থেকে আসে, এই যে মাঝখান থেকে, আর মাঝখানে এক্সাক্ট এই কোনায় রাখছি আমি, এই দেখেন একদম মাঝখান থেকে আসতেছে। তখন কি করছি আমি, এটা আসতেছে ভালো কিন্তু চতুর্দিকে আসতেছে, তো আমি চাচ্ছি ডিবের বাইরে যা আছে সেটা আমাকে না দেখাক, শুধু ডিবের মধ্যে অর্থাৎ বাইরে যা আসবে সেটা আমাকে না দেখাক, এই বাইরেরটা। এই জন্য আমি ওভারফ্লো, এই ডিপটাকে ওভারফ্লো হিডেন করছি যেন এই ডিবের বাইরে যা আছে সব হিডেন হয়ে যায়। দেখেন এখন এই কোনায় থেকে আসতেছে, আমি কি আপনাদের বুঝাইতে পারছি? হ্যাঁ, সানডিপটা যদি মাঝখানে নেওয়া হয় তাহলে যেটা ফুলের মতো করে কাজ করবে। হ্যাঁ অবশ্যই, এইটা ফুলের মতো করে কাজ করবে। তখন ওই মাঝখান থেকে দিবেন 50% 50% ল্যাপটপ, আর এক্সাক্ট মাঝখানে আনতে ট্রান্সফর্ম ট্রান্সলেট করে দিবেন -50% -50%, তাহলে একদম মাঝখান থেকে আসবে। তো যেইখান থেকে ইচ্ছে সেইখান থেকে এটা আনতে পারবেন। দেখবেন আপনার অনেক সাইটে কিন্তু এইটা একটা ওভারলে আসে, তার মধ্যে একটা লিংক আসে, এটা এইভাবেই করে। অন্যভাবেও করা যায়, জাভাস্ক্রিপ্ট দিয়েও করা যায়, তবে সিএসএস দিয়ে এইভাবেই মূলত করে। দেখেন সিএসএস দিয়েও সুন্দর সুন্দর অ্যানিমেশন করা যায়। স্যার আমার এটা বাজে ভাবে আসতেছে, হ্যাঁ স্যার, মানে আমার এটা করছে এখন এই প্যারাগ্রাফ গুলা মানে মনে হচ্ছে বাজে ভাবে উঠতেছে। আচ্ছা দেখি একটু শেয়ার দেন। এটা হ্যাঁ, কিরকম আসতেছে শেয়ার না দিলে তো বোঝা যায় না। এই যে দেখেন স্যার, হুম, প্যারাগ্রাফ হচ্ছে অপাসিটি করে দিছেন না, ওই প্যারাগ্রাফ ওইভাবেই আসতেছে। তো এটা প্যারাগ্রাফের ডিসপ্লে নান করে দেন আর ডিসপ্লে ব্লক করে দেন, দেখেন কি হয়। ওভারলের ভিতর করবো। হ্যাঁ ওভারলে ভিতর ওই অপাসিটি 0 যেখানে করে দিছেন, ডিসপ্লে নান করে দেন প্রথমে। জিরো করে নাই। আচ্ছা ওইখানে করে দেন, ডিসপ্লে ব্লক করে দেন, দেখেন তারপর কি হয়, দিয়েই তো দেখা যায়। না প্রথমে ডিসপ্লে নাম থাকবে, কোনটাতে দিলে ভেঙে যাবে, ডাবল এস, ডাবল এইটাতে দেই, এটাতে এক দুইটা ওয়ার্ড বেশি থাকবে। হ্যাঁ কে যেন আগের ভিডিওটা দেখতেছে, একটু সাউন্ড অফ করেন। আচ্ছা এখন দেখেন শেয়ার দেন কি হয়। এরকম তো ঠাস করে চলে আসছে। উম, এই ব্লকটা উপরে তুলে দেন, আর এক দুইটা ওয়ার্ড বেশি দেই, কি হয় দেখেন, মানে এটা তিনটেই আটতেছে, মানে এখানে মানে ব্লকটা উপরে দেন, আর মানে ভিজুয়ালের উপরে দেন, হাইড এর উপরে দেন। হ্যাঁ এটা হ্যাঁ কাট করেন, ওইখান থেকে কাট করে, হ্যাঁ ওই ভিজুয়ালিটির উপরে দেন, হ্যাঁ ওইখানে দেন, দেখেন এখন কি হয়। এখনো সেম। রিফ্রেশ দিছেন, হ্যাঁ এখনো সেম। তাহলে অন্যভাবে করেন, অন্য আর কিভাবে করা যায়, অপোসিটে 0 করেন, ভিজুয়ালিটি উঠে দেন, আর ডিসপ্লে ব্লকটা উঠে দেয়, কিংবা ডিসপ্লে নামটা উপরে দেন, এটার উপরে দেন, হ্যাঁ হিডেনের উপরে দেন। তো বিভিন্ন দিয়ে কাজ করা যায়।
এখন যদি না হয় তাহলে ডিসপ্লে নানের কাছে অপাসিটি 0 করেন। আর এইখানে এসে অপাসিটি অন করে দেন। এটা কি করবো? হোভারে এসে ভিজিবিলিটি ডিসপ্লে নান করে দেন। হ্যাঁ দেন, ওটা ফেলে দেন, 1-2টা ফেলে দেন, দেখেন কি হয়। সবগুলো নিচে দেবো। দেন, দেখেন কি হয়। opacity 1 এটা ট্রাই করে দেখা লাগবে। রিফ্রেশ দিচ্ছেন ভাই? হ্যাঁ এখন কি আসে না? ওই ধীরে ধীরে আসে না, না? হ্যাঁ হ্যাঁ দেখি যান তো। এখানে তো এখনো আসছে আপনি ট্রানজিশন দিচ্ছেন 0 অল্প লিনিয়ার। হ্যাঁ, এখন হচ্ছে অপাসিটি পর ভিজুয়ালিটি হিডেন, এটা ইয়ে করে দেন। হ্যাঁ, উঠে দেন। আর ডিসপ্লে নান ফেলে দেন। না না না, ওইটা ভিজুয়ালিটি দেন। এটা ভিজুয়ালিটি, অন করবো। হ্যাঁ ওইটা অন করেন। আর ডিসপ্লে আচ্ছা নানটা ফেলে দেন। ভিজুয়াল দিয়ে দেন, দেখেন। এটাই বাইরের থেকে আসতেছে। মানে এখন কিভাবে আসতেছে? টেক্সট গুলো মানে বাইরের থেকে। মানে হয়েছে কি, বাইরে থেকে না। প্রথমে জিরোতে আপনার কতটুক, এটাতে এভাবে হবে। প্রথমে জিরোতে আপনার 0, তারপরে একটু জায়গা নিচ্ছে, তাহলে ওভারলে যতটুকু জায়গা নিচ্ছে ততটুকুই হচ্ছে লেখা আসতেছে। ধীরে ধীরে জায়গা বাড়তেছে, ধীরে ধীরে লেখাগুলো উপরে উঠতেছে। আমার কথা বুঝতে পারছেন? মানে হয়েছে, ধরেন 0 সেকেন্ডে হাইট হচ্ছে 0%, ধরেন আপনার 0.2 সেকেন্ডে হাইট হচ্ছে 20%। 20% হাইট হলে, উইথ হলে আর জায়গাটা অল্প হবে। আর জায়গা অল্প হলে লেখাগুলো তো জায়গা আটতে হবে, এই কারণে নিচে নিচে আসতেছে। যখন আবার 0.3 সেকেন্ডে যাচ্ছে, ওর হাইটটা বৃদ্ধি পাচ্ছে, লেখাগুলোর জন্য একটা জায়গা পাচ্ছে, তখন লেখাগুলো উপরে যাচ্ছে। আবার যখন 0.5 সেকেন্ডে হাইটটা ফুল হচ্ছে, লেখাগুলো পুরো জায়গা পাচ্ছে, লেখাগুলো ধীরে ধীরে উপরে উঠতেছে। আপনার এই সমস্যার সমাধান করতে উপর থেকে নিচে নামান, দেখেন এই সমস্যার হবে না। এই লেখাগুলো হচ্ছে, হ্যাঁ উইথটা 7 দেন আর হাইটটা 0 দেন। হোভারে এসে হচ্ছে মানে উল্টা পিলে উইথটা, হ্যাঁ হাইটটা 0 দেন। হোভারে এসে হাইটটা দেন, দেখেন এখন আর এই সমস্যাটা হবে না, কারণ সে এখন উপর থেকে জায়গা নিয়েই আসতেছে, উইথের জায়গা। দেন, হয়েছে। শেষে সেভ দিছেন? কি হলো এটা? শেষে সেভ দিছেন? হ্যাঁ এটা করে দেখেন উপর থেকে আসতেছে। হ্যাঁ, উপর থেকেই তো আসবে এখন। দেখেন এখন তো আর লেখা হচ্ছে ওইভাবে ভেঙে, মানে ধীরে বড় ছোট হচ্ছে না। না না হ্যাঁ, কারণ ওই ওই একই সমস্যা। সেটা হচ্ছে প্রথমে উইথটা কম পাচ্ছে, এই কারণে উইথ কম পাইলে তো লেখার জন্য জায়গা কম হচ্ছে, এই কারণে ভেঙে ভেঙে হচ্ছে এক লাইন বরাবর আসতেছে। ও আচ্ছা। এটা হচ্ছে কাজ, এখন উপর থেকে আসবে। আচ্ছা তাহলে এই সমস্যা। আচ্ছা ঠিক আছে। ওকে। আর কারো কোনো সমস্যা আছে?